সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক ধর্মীয় গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1499তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ সিরাজুল ইসলামের জীবনের চরম অলৌকিক এক ভয়ানক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 10 বৎসর অদৃশ্য ইমামের পেছনে নামাজ পড়ছে গ্রামবাসী। দেখেন, আমরা সবাই জানি মসজিদে যখন নামাজ হয়, জামাত হয়, তখন সেখানে একজন ইমাম থাকে। ইমাম সবার সামনে দাঁড়ায় এবং মুসল্লিরা তার পরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করে। কিন্তু চট্টগ্রামেরই প্রত্যন্ত এলাকার এক মুসলিম গ্রামে ঘটে যাচ্ছে একদিন দুই দিন নয়, 10 বৎসর ধরে এক অলৌকিক ঘটনা। তারা চোখে না দেখা অদৃশ্য এক ইমামের পিছনে নামাজ পড়ে যাচ্ছে। এই কথা শুনে যেমনি আপনি অবাক হয়েছেন, তেমনি আমিও অবাক হয়েছি। এই ইমাম কি মানুষ, না জিন, না অন্য কিছু, না কোনো পীর আউলিয়া? এই গল্প শুনলে আপনি তাই স্পষ্ট বুঝতে পারবেন। এই গল্পের মাঝে আছে এক ভয়ানকতা, রয়েছে ধর্মের প্রতি এক গভীর ভালোবাসা। তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই সিরাজুল ইসলামের জীবনের বাস্তব গল্পটা শুনবেন। এবং সিরাজুল ইসলাম বর্তমানে একজন অন্ধ মানুষ, এবং কেন তিনি অন্ধ হয়েছে তার পিছনেও রয়েছে এক ভয়ানক গল্প। সবাই গল্পটা শেষ করবেন, শুনবেন। গল্প শেষে সিরাজুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি যে আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা ভাই আর ছোট একটা ভাই। আমরা টোটাল 4 ভাই। আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরের কোনো এক ছোট্ট অজপাড়া গাঁয়ের এক গ্রামের নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন দিনমজুর। দিনমজুরের পাশাপাশি আমার বাবা কৃষিকাজও করতেন। আসলে আমার গল্পটা আজ থেকে বহু বছর আগে, যে সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ছিল একেবারে নিচে। বেশিরভাগ মানুষ বসবাস করত দারিদ্র্য সীমার নিচে। সেই সময়তে আমার বাবা দিনমজুরের কাজ করে যে টাকা উপার্জন করতেন, তা দিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চলতো। আমাদের পরিবারে বোন ছিল না, কিন্তু আমার ভাইয়েরাও তখন সেই মুহূর্তে অনেকটা বড় হয়নি। তারপরও আমার ভাইয়েরা টুকিটাকি যা পারত গ্রামগঞ্জে এখানে সেখানে কাজকাম করে আমাদের পরিবারের জন্য টাকা দিত। কিন্তু শুধুমাত্র পরিবারের একমাত্র মানুষ ছিলাম আমি, সিরাজুল ইসলাম, যে কিনা পরিবারের জন্য কোনোদিনও 1 পয়সা উপার্জন করিনি। আমি কাজ করতে একেবারেই পছন্দ করতাম না। বনে বাজারে ঘুরে বেড়ানোই ছিল আমার একমাত্র কাজ। এরই মাঝে আমার সবচেয়ে পছন্দের একটা পেশা ছিল। এটা ঠিক পেশা বলবো না, আমার এক নেশা ছিল, তা হচ্ছে পাখি ধরা। আমাদের গ্রামের পাশেই রয়েছে পাখির বন বলে একটা জায়গা, যেটার নাম হচ্ছে পাখির বন। এবং ওই পাখির বনটা খুবই বিশাল একটা বন। দিনের বেলায়ও ওই বনের ভিতরে ঢুকলে শরীর চমচম করে। ভয়ে দিনের বেলায়ও মানুষজন ওই গ্রামে ঢুকে না। আমি ছিলাম সেই গ্রামের একমাত্র মানুষ যে কিনা পাখির সন্ধানে ওই পাখির বনের ভিতরে ঢুকতাম। পাখির বনের ভিতরে ঢুকে পাখির ছানা পাখির বাসা থেকে চুরি করতাম, এবং এগুলা আমি বাজারে বিক্রি করতাম। তা দিয়ে যে টাকা উপার্জন হতো, যে টাকা ইনকাম হতো, এই দিয়ে আমি চলতাম। এভাবেই আমার জীবন জীবিকা চলতে থাকে। আমার বয়স তখন আনুমানিক 8 থেকে 9 বছরের কাছাকাছি। একদিন দুপুরবেলার ঘটনা আপনার সঙ্গে শেয়ার করি। দুপুরবেলা আমি সেদিন পাখির সন্ধানে প্রতিদিনের মতো আজও বনের গহীন বনে ঢুকে গেলাম। বনের মাঝখান বরাবর যাওয়ার পরে সেদিন আমি বনের ভিতরে কিছু অদ্ভুত ধরনের পাখি দেখতে পাই। আমি বহু বছর ধরে এই বনে ঘোরাফেরা করি, কিন্তু এরকম অদ্ভুত প্রজাতির পাখি আমি এর আগে আর কখনোই দেখি নাই। এই প্রথমে পাখিগুলো দেখার পরে আমি একটু বিব্রত হয়ে গেলাম। এই ধরনের পাখি তো এর আগে দেখি নাই। এই পাখিগুলো এই বনে আসলো কোত্থেকে? ওই পাখিগুলোর পিছনে যেতে যেতে আমি বনের এমন এক গহীনে পৌঁছে যাই, যেখানে আমি সম্ভবত এর আগে আর কখনোই আসি নাই। অনেকটা ভিতরে যাওয়ার পরে আমি হঠাৎ করে জিকিরের শব্দ শুনতে পেলাম। মনে হলো বনের ভিতরে কেউ একজন জিকির করতেছে। তো আল্লাহ 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 বলে জিকির করতেছে, এরকম একটা শব্দ আমি তখন শুনতে পেলাম।
থমকে দাঁড়ালাম। এই বনে তো কোনো মানুষ আসার কথা না, এবং এই বনটা তো এরকমই এক দুর্গম জায়গায়, এ তো মানুষজন আসেই না। তাহলে এই ভর দুপুরে বনের ভিতরে জিকির করে কে? আমি ওই জিকিরকে শব্দ শুনে আমি ওই শব্দটাকে ফলো করতে থাকলাম। আমাদের এলাকাটা ছিল এক অন্যরকম এলাকা। অনেক সময় অনেক দরবেশ আউলিয়া ঘুরে বেড়াতো। ভাবলাম কোনো দরবেশ বনের ভিতরে ঢুকে গেল কিনা। এই করতে করতে আমি ঠিক বনের মাঝখান বরাবর গিয়ে দেখতে পাই ওখানে একটা বিশাল আকৃতির বট গাছ, অনেক বড় একটা বট গাছ, এবং বট গাছের নিচে সাদা পোশাক পরিহিত, মাথার মধ্যে সাদা পাগড়ি দেওয়া একটা লোক বসে আছে। লোকটা পিছন থেকে দেখা যাচ্ছে, মানে আমি তার পিছন থেকে দেখতে পাচ্ছি, সামনে থেকে না। আমি লোকটাকে দেখে একটু বিব্রত হয়ে গেলাম, মনের ভিতর ভয়ও কাজ করছে। সামনে যাব না এখানেই দাঁড়িয়ে যাব? আর এই লোক কোত্থেকে বা আসলো? এখানেই তিনি কী বা করছে? অনেক চিন্তা ভাবনা করতেছি। একেবারে ভাবতেছি না সামনে যেয়ে দেখি যে লোকটাকে, আবার এও ভাবতেছি সামনে গেলে না জানি আরও কোন বড় বিপদে পড়ে যাই। যাকে আমি চিনি না জানি না, হঠাৎ করে তার সামনে গেলে সে যদি আমাকে কিছু একটা করে বসে। আবার তার পোশাক আশাকগুলো খুব পরিষ্কার মনে হচ্ছে, এবং মনে হয় যেন তার শরীর থেকে এক ধরনের সুঘ্রাণও আমার নাকের কাছে আসতেছে। এরকম করে করে সামনের দিকে যাচ্ছি। অনেকটা সামনে যাওয়ার পরে হঠাৎ করে আমার পিছন থেকে কে জানি ডাক দিল, এবং আমার নাম ধরে ডাক দিল, ওই সিরাজ। এমন করে ডাক দেওয়ার পরে আমি পিছনে ফিরে তাকালাম। ভাই, পিছনে ফিরে তাকিয়ে যখনই আবার সামনের দিকে তাকালাম, আমি আর লোকটাকে দেখতে পেলাম না। দেখলাম জায়গাটা একদম ফাঁকা, লোকটা নাই। আমি দৌড়িয়ে বটগাছের নিচে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে বটগাছের নিচে কেউই নাই। বটগাছের চারদিকটাতে চোখ বোলাচ্ছিলাম কোথাও কেউ আসে কিনা। আমি কাউকেই দেখতে পাচ্ছি না। তখন একেবারে দুপুরবেলা ছিল, আর সময়টা ছিল গাছের পাতা ঝরার সময়, ফাল্গুন মাস। তো ফাল্গুন মাসে তো দেখা যায় যে মানে বনের ভিতরে প্রচুর পরিমাণে শুকনো পাতা পড়ে থাকে। এই লোকটা যদি দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করতো, তাহলে তো এই পাতাগুলো মসমস করে একটা শব্দ হতো, আর সেকেন্ডের মধ্যে যাবে বা কী করে? আমি এই লোকটাকে আর দেখতে পেলাম না। মনের ভিতর তখন এক প্রশ্ন জাগলো, আদৌ কি তিনি মানুষ ছিলেন? এই প্রশ্নকে প্রশ্নবিদ্ধ করে আমি সেই বন থেকে ফিরে আসি। পরের দিন আর ভয়ে ওই বনে যাচ্ছে না। এভাবে প্রায় 2 থেকে 3 দিনের মতো কেটে গেল। আমাদের গ্রামের আরেক ছেলে, যার নাম হচ্ছে হেদায়েতুল্লাহ আমার একদিন বলতেছে, সিরাজ চল ওই পাখির বনে যাব, ওখান থেকে পাখি আনবো। আমি হেদায়েতুল্লাহরে বললাম, আমি পাখির বনে যাব না। বলে কেন? আমি বললাম, পাখির বনে আমি এক জিনিস দেখতে পেয়েছি। ও আমাকে বলে, কী জিনিস? আমি বললাম, দেখ, কাউরে তো বলি নাই, তোর কাছে বলি, আমি পাখির বনে পাখি খুঁজতে গিয়ে এরকম একটা জিনিস দেখছি। হেদায়েতুল্লাহকে এটা বলার পরে হেদায়েতুল্লাহ বড় বড় চোখ করে আমার দিকে তাকায়। হেদায়েতুল্লাহর বাবার নাম ছিল নুরু মিয়া, এবং নুরু মিয়া ছিলেন আমাদের এলাকার সবচেয়ে ধর্মীয় একজন মানুষ। নুরু মিয়া আগে আমাদের এলাকার মসজিদে ইমামতি করতেন, এবং একটা পর্যায়ে তিনি ইমামতি ছেড়ে দিয়ে কবিরাজি করেন এবং বাড়িতেই থাকেন। মোটামুটি অনেকটা ধর্মীয় একজন মানুষ। এটা বলার পরে আমি হেদায়েতুল্লাহকে এটা বললাম, হেদায়েতুল্লাহ বাড়িতে চলে গেল। আমি আর বনে ঢুকলাম না। সন্ধ্যার দিকে হেদায়েতুল্লাহর বাবা আমাদের বাড়িতে হাজির। বাড়ির উঠানে এসে আমার নাম ধরে ডাকতে শুরু করলো, সিরাজ, ও সিরাজ, ঘরে আসিস? কয়েকটা ডাক দেওয়ার পরে আমি তখন ঘর থেকে বেরোলাম। বেরোয়ার পরে ওনার দিকে তাকিয়ে আসি, কী ব্যাপার, নুরু কাকা এখানে কেন? আমারে বলে, এদিকে আয়। আমি আসছি। আসার পরে বলে, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আমার বাবা বলতেছিল যে কী কথা বলবেন ওর সঙ্গে, ওই আর তো আমার একটা বাদামি একটা ছেলে, বলে না ওর সঙ্গে আমার কিছু কথা আছে। এই বলে সে আমাকে বাড়ির বাইরে নিয়ে গেল। আমাদের বাড়ির বাইরেই একটা মাঠের মতো জায়গা আছে, ওখানে বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করে। ওই মাঠের মাঝখানে আমাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে আপনারা দেখবেন যে ধানের জমির মাঝখানে যে আইল হয়, আইলের উপরে আমাকে নিয়ে বসে বলতেছে, সিরাজ, তোর একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে জবাব দিবি, মিথ্যা বলবি না কিন্তু। আমি বললাম, না কাকা, মিথ্যা বলতে যাব কেন, আপনি বলেন কি কথা। বলে, তুই নাকি হেদায়েতুল্লাহকে বলেছিলি তুই বনের ভিতরে পাখি আনতে গিয়ে কি জানি কি দেখেছিস। কি দেখেছিস বলতো বাবা? আমি বললাম, কাকা, আমি বনের ভিতরে পাখি আনতে গেলাম, এরকম একটা দৃশ্য দেখলাম। মানে হেদায়েতুল্লাহকে যেভাবে বলছে ওনাকে একইভাবে বলছে। উনি বলে, তুই এই কথা হেদায়েতুল্লাহ ছাড়া আর গ্রামের কারো কাছে বলেছিলি? আমি যে, না কাকা, আমি হেদায়েতুল্লাহ ছাড়া এই কথা গ্রামের কারো কাছে বলি নাই। বলে, খবরদার, এই কথা গ্রামের কারো কাছে বলবি না। শুধু তুই আর হেদায়েতুল্লাহ আর আমি ছাড়া যেন গ্রামের কেউ এই কথা জানতে না পারে। আমি বললাম, কাকা, গ্রামের কেউ জানলে কি হবে? উনি বলে, তোর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, হয়তো তোর নাকে মুখে রক্ত উঠে তুই মারাও যেতে পারিস। সুতরাং গ্রামের কাউকে এটা বলা যাবে না, ঠিক আছে বাবা? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলেন কাউকে না বলার জন্য, তাহলে আমি কাউকে বলতে যাবো কেন, আমি বলবো না। আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুই অনেক ভালো ছেলে, আচ্ছা এখন বাড়ি যা, আমি কালকে সকালে তোর বাড়িতে আসবো, তোরে নিয়ে এক জায়গায় যাব। তা আমি বললাম, কোন জায়গায় যাবেন? বলে, আসবো, তুই এখন যা।
আমি বাড়িতে চলে আসছি। আসার পর আব্বা আম্মা জিজ্ঞেস করতেছে যে নুরু মিয়া তোরা ডাকলো কেন রে? আমি আর আব্বা আম্মারে কিছু বলি নাই। আমার আবার একটা ভালো দিক ছিল কি, কেউ যদি আমার কাছে কোনো কথা বলতো এবং কথাটা যদি বলতো যে গোপনে, মানে কাউকে না বলার জন্য, আমি এই কথাটা আসলেই কার সঙ্গে শেয়ার করতাম না। আমাকে বলছে আমি আমার ভিতরেই কথাটা রেখে দিতাম। পরে আমি বললাম যে আমি ঘুমায় গেছি। সকালবেলা ভোরে ভোরে উনি আমার বাড়িতে আবারও হাজির হয়ে ওই দিনই আমার বাড়িতে আসার সময় কিছু খাবার নিয়ে আসছিল, যেমন নারিকেল, গুড়, এরকম কিছু নিয়ে আসছিল। আনার পর এগুলো আমার আম্মারে দিল। তো উনি তো কোনোদিন আমাদের বাড়িতে এই ধরনের কোনো কিছু আনে নাই। হঠাৎ করে জিনিসগুলো পেয়ে আমার আব্বা আম্মার মাথায় তখন চিন্তার ভাঁজ পড়ে গেল, কী ব্যাপার, নুরু মিয়া এই জিনিসগুলো আমাদের বাড়িতে কেন আনলো? তা আমারে বলতেছে যে সিরাজুল, আজকে কোথাও যাবি পাখি ধরতে? আমি বললাম না কাকা, আমি কোথাও যাব না। বলে চল তুই আর আমি মিলে আজকে পাখি ধরবো। তো এ কথা বলে আমাকে ঘর থেকে বের করছে। আমার পরনে ছিল একটা লুঙ্গি আর একটা সেন্টু গেঞ্জি। এরপরে উনি আমাকে নিয়ে হাঁটতে শুরু করলো। আমি বললাম কাকা কই যাবেন? যেতে যেতে ওই পাখির বনের কাছাকাছি উনি আমাকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলে চল পাখির বনে ঢুকবো। আমি বললাম কাকা আমি তো এই বনে ঢুকি না, আমার ভয় লাগে। উনি বলে ধুর বেটা, আমি আছি না, আমি যতক্ষণ আছি তোর ভয় লাগবে না, চল আমার সঙ্গে চল। আমি বললাম কাকা এই বনের ভিতরে ঢুকতে আমার সত্যিই ভয় করে, আমি কাকে এই বনের ভিতরে ঢুকতে পারবো না। উনি আমাকে বলে তুই আমার সঙ্গে চল, কিচ্ছু হবে না, কেউ কিছুই বলবে না, আর তোর ভয়ও লাগবে না, আমি আছি চল। এই কথা বলে জোর করে উনি আমাকে টান দিয়ে বনের ভিতরে ঢুকাই ফেলে। এবং বনের ভিতরে যাওয়ার পরে মোটামুটি বনের গহীনে চলে গেছে। যে জায়গাটার ভিতরে ওই যে বটবৃক্ষটা ছিল ওইটার কাছাকাছি গেছে। যাইয়া আমারে বলতেছে আচ্ছা সিরাজুল, তুই যে গতকালকে বা কিছুদিন আগে যে তুই একটা দরবেশকে দেখছিলি গাছের নিচে বসে আছে, এটা কোন জায়গা? তো আমি তখন ক্লিয়ার হলাম যে আসলে মূলত উনি ওই জায়গাটা দেখার জন্যই এখানে আসছে। পরে আমি বললাম যে কাকা জায়গাটা হচ্ছে এইটা, দেখাই দিলাম, মানে যে গাছটা নিচে বসছে ওই গাছটা দেখাই দিছে। তো উনি তখন করলো কি, মুহূর্তের মধ্যে জায়গাটা পরিষ্কার করতে শুরু করছে। জায়গাটা পরিষ্কার করতেছে। আমি বুঝতেছিলাম না যদি কেন ওই জায়গা পরিষ্কার করে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকার পর আমারে বলে তুই একটা কাজ কর, বাড়িতে যা, বাড়িতে গিয়ে হেদায়েতুল্লাহরে বলবি একটা দাও আবার কিছু জিনিস এগুলো নিয়ে আসার জন্য, তুইও তার সঙ্গে আসবি। তো আমি তখন বুঝতে পারলাম না, ওনাকে ভিতরে রেখে বনে রেখে আমি তখন বেরিয়ে গেছি। বেরিয়ে হেদায়েতুল্লাহর বাড়িতে গেলাম, যে বললাম যে তোর বাবা বলছে খুন্তি তারপরে কোদাল এটা ওইটা নিয়ে বনে যাওয়ার জন্য। ওরে যেমন করে বললাম ও তেমন করেই নিল, আমি ওর সঙ্গে গেলাম। বনের ভিতরে যেই দেখতেছি ইতিমধ্যে উনি এই জায়গাটা মোটামুটি প্রায় অনেকটা পরিষ্কার করে ফেলছে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে এই বনের ভিতরে ওই জায়গাটা উনি একেবারে সুন্দর করে জায়গাটার চারপাশে লাল কাপড় পেঁচিয়ে দিচ্ছে। আমি ঠিক বুঝতে পারলাম না কি হচ্ছে। দিনে 2টা থেকে 3টার মধ্যে মোটামুটি এই জায়গাটা একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রূপ দিয়েছে। দেখলে মনে হয় যে এটা কোনো অলি আওলাদের দরবেশ বা ধরেন কোনো মানে এরকম মনে হয় যে দরগা বা মসজিদ এরকম কিছু একটা। এবার করলো কি, উনি সে জায়গার ভিতরে বসে গেল, মানে অজু করছে। আবার সিরাজ মানে ইয়েকে দিয়ে হেদায়েতুল্লাহকে দিয়ে পানি আনায় অজু করছে। অজু করে উনি এখানে ধ্যানে বসে গেছে। বসে যাওয়ার পরে আমাকে আর হেদায়েতুল্লাহকে বলে যা তোরা চলে যা। ওই জায়গার মধ্যে উনি বসে গেল। তো হেদায়েতুল্লাহর আমি তখন প্রায় আসর আজান দিয়ে দিতেছে, আমরা তখন ওখান থেকে বেরিয়ে চলে আসছে। আসার পরে আমি হেদায়েতুল্লাহর বললাম কী রে তোর বাবা কি পাগল হয়ে গেল? যে বনের ভিতরে দিনের বেলায়ও কোনো মানুষ ঢুকে না, সেই বনের ভিতরে তোর আব্বা এরকম পয় পরিষ্কার করে বট গাছের নিচে বসছে কেন? ও আমাকে বলে জানি না কেন বসছে, আচ্ছা বাদ দে। এইটা বলে ওও তখন বাড়িতে চলে আসছে। ও ওর বাড়িতে গেছে, আমি আমার বাড়িতে আসছি। এবার বাড়িতে আসার পর তো আব্বা আম্মা আমারে ভালো করে ধরছে। একে তো ওই নুরু কাকা হচ্ছে বাড়িতে এটা ওইটা দিয়ে গেছে। তারপর আমি সকালবেলা ওনার সঙ্গে বের হয়েছি, সন্ধ্যার সময় আসছি, সারাদিন কোথায় ছিলাম। তা আব্বা আম্মা যখন আমাকে ধরছে আমি তাদের কাছে কোনো কথা লুকাই নাই। আমি বললাম এমন এমন ঘটনা, আমি সব কিছু খুলে বলছি। বলার পরে আমার আব্বা আম্মা বলে উনি কি এখনও ওইখানে আছে? আমি বললাম তা ঠিক জানি না, তবে উনি ওখানে আসন গিরিয়ে বসেছে। তো সকালবেলা হলো গিয়ে আমার আব্বা আম্মা আবার আমার বড় ভাই আমাকে নিয়ে ওই বনের ভিতরে রওনা দিল, মানে পাখির বনে। পাখির বনে গিয়ে দেখতেছে যে ওই পাখির বনের ভিতরে উনি ঠিক যেমন করে গতকালকে বিকেলে বসছিল এভাবেই বসে আছে এবং ধ্যানমগ্ন হয়ে আছে। আমার আব্বা গিয়ে কয়েকবার ডাক দিল ওনারে, ও নুরু ভাই, নুরু ভাই, ও নুরু ভাই, কয়টা ডাক দেওয়ার পরে হাতের ইশারা দিয়ে ঠিক এইভাবে আমার আব্বাকে চলে যেতে বলল। আমার আব্বা তখন সেখান থেকে চলে আসলো এবং বাড়িতে আসার পরে ইতিমধ্যে এই খবরটা গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে যে হঠাৎ করে এই নুরু মিয়া গাছের নিচে আসন বিছিয়ে বসে গেছে। আসনে বসেছে, এটা পুরো সবার কানে ছড়াই গেছে, আমাদের পুরো গ্রামের সবার কানে কানে। এবার যখন সবার কানে বিষয়টা ছড়িয়ে গেল, সবাই তো তখন একটু অবাক হয়ে গেল, আরে বিষয় কি, হঠাৎ নুরু মিয়া কেন ওখানে আসর গাড়িয়ে বসলো?
এবার গ্রামের মানুষের মনে কিন্তু কৌতূহলটা একটু বেশি কাজ করে। খেয়াল করে দেখবেন যে কোনো একটা ছোটোখাটো বিষয় পেলেও না এটা নিয়ে সমালোচনা করতে করতে এটাকে বিশাল বানায় ফেলে। তাদের মনে তখন কৌতূহল কাজ করতে শুরু করলো, নুরু মিয়া কেন গাছের নিচে এরকম আসনে বসেছে। গ্রামের জোয়ান বৃদ্ধ বুড়ো যা আছে তারা একে একে সেই নুরু মিয়ার দেখতে যেতে শুরু করলো। সবাই সারিবদ্ধভাবে একে একে নুরু মিয়ার কাছে যাচ্ছে। শুধু যাওয়াই নয়, এবার সবাই নুরু মিয়াকে, আগেই তো উনি একটু দরবেশ টাইপের লোক ছিলেন, মানে আপনার জিন ভূত দিয়ে মানুষকে ধরলে এগুলো চিকিৎসা করতেন, এক কথায় কবিরাজ ছিলেন। তার উপরে যখন হঠাৎ করে এই বটবৃক্ষের নিচে বসে গেছে, সবার কাছে তিনি তখন এক দরবেশের রূপ দিয়েছে। গ্রামের মানুষ তখন শুরু করলো কি, কেউ ধরেন আপনার নারিকেল, কেউ ধরেন আপনার গাছের ফল, অথবা কেউ হাঁস, অথবা মুরগি, অথবা ডিম, অথবা এইটা সেটা বা দুধ ওনারে দিয়ে আসতে শুরু করছে। তো ওনাকে এগুলো দিত এবং ওনার ছেলে হেদায়েতুল্লাহ এইগুলো নিয়ে বাড়িতে চলে আসতো। সারাদিন দিত, বিকালবেলা হেদায়েতুল্লাহ সবগুলো নিয়ে বাড়িতে আসতো। কিন্তু সত্যি কথা বলতে ওনার ওই আসন থেকে উঠতে আমরা কখনোই দেখি নাই। উনি আসন থেকে কখনোই উঠে নাই এবং খাওয়া দাওয়াও করে নাই, ওখানেই বসে থাকতো, ওইখানে আসর গাড়িয়ে বসে থাকতো, খাওয়া দাওয়া করতো না, ওখান থেকে উঠতো না, গোসলও করতো না, জাস্ট ধ্যানে মগ্ন থাকতো। একে একে পুরো গ্রামবাসীর মনে তখন প্রশ্ন জাগলো যে কী ব্যাপার, এই নুরু মিয়া এই জায়গার ভিতরে এইভাবে বসে আছে কেন, কি করে উনি এই জায়গার ভিতরে বসে। সবার মনে তখন একটাই প্রশ্ন, কিন্তু নুরু মিয়া হাজারো প্রশ্নকে সাইডে ফেলে উনি ওনার মতো করে, ওনার দেনে, ওনার মগ্নে উনি ওনার মতো করে উনি পড়ে আছে। যাই হোক, একে একে দিনগুলো কাটতেছে, রাতগুলো কাটতেছে, সবাই সবার মতো করে যাচ্ছে। এরকম করে আমাদের আশেপাশে আরও 8-10 গ্রামেও তখন এটা খবর হয়ে যায়। আমাদের আশেপাশের গ্রামগুলোর মধ্যেও জিনিসটা ছড়িয়ে পড়ে। দিন আশেপাশের গ্রামের মানুষরাও তখন ছুটে আসে নুরু মিয়ার কাছে বিভিন্ন ধরনের অলৌকিকতা দেখার জন্য বা নিজের ব্যক্তিগত সমস্যার সমাধান করার জন্য। এভাবেই বেশি দিন কিন্তু হয় নাই, অল্প কিছুদিন কাটার পরেই শুরু হলো এক নতুন ঘটনা। হঠাৎ করেই নুরু মিয়া সিদ্ধান্ত নিল তিনি এখানে এক মসজিদ নির্মাণ করবে। হঠাৎ করে তিনি সবাইকে বলা বলি করলো যে আমি এই জায়গায় এক মসজিদ বানাবো, তোমরা যদি পারো আমার সঙ্গে আসো, আমি এখানে এক মসজিদ বানাবো। সবাই তখন বলা বলি করতে শুরু করলো, কি ব্যাপার, হঠাৎ করে এই গহীন বনে আপনি মসজিদ কেন নির্মাণ করবেন? আর নুরু মিয়া কিন্তু অত বড়লোক ছিল না, ওনার নিজের ঘরটাও ছিল ভাঙা, তার কাছে অত অর্থকরীও নাই, টাকা পয়সাও নাই। হঠাৎ করে তিনি মসজিদ নির্মাণের মতো এরকম ব্যয়বহুল একটা কাজ কেমন করে হাত দিল? সবাই তখন জিজ্ঞাসা করতেছিল যে আপনি এই টাকা কোথায় পাবেন? এখানে যে একটা মসজিদ বানাবেন, একটা মসজিদ বানানো তো নর্মাল কথা নয়, এত টাকা আপনি কোথায় পাবেন? উনি বলল, যে করেই হোক আমি টাকা ম্যানেজ করব, আমি এখানে মসজিদ বানাবো। এবং ওই বটগাছটার সামনেই তখন তিনি এক মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিলেন এবং নির্মাণ শুরু করলেন তিনি মসজিদ। আমাদের গ্রামের বাইরে থেকে বিভিন্ন ধরনের যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে, বিল্ডিং নির্মাণ করে, এদেরকে আনলেন, এনে ইঞ্জিনিয়ার এনে এটা মাপামাপি করলেন, জায়গা নির্ধারণ করলেন, এক বিশাল মসজিদ উনি তখন তৈরি করার জন্য সিদ্ধান্ত নিলেন। গ্রামের সবাইকে ধরে বা সবার সহযোগিতায় উনি তখন এখানে এক মসজিদ নির্মাণ শুরু করেই দিলেন। তো সবার মনে তখন একটাই প্রশ্ন জাগলো যে এই বনের ভিতরে কে বা নামাজ পড়তে যাবে? এত বনের ভিতরে নামাজ পড়তে কে যাবে? ওদের কেউ নামাজ পড়তে যাবে না, তাহলে মসজিদটা উনি কেন নির্মাণ করতেছে? একে একে ওনার ওই মসজিদ নির্মাণের কাজও সম্পূর্ণ হয়ে গেল। মসজিদ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই তখন দেখা গেল যারা ওনার ভক্তবৃন্দ আছে তারা সবাই যাইতো দুপুরবেলা, বিশেষ করে জোহরের নামাজের সময় যাইতো সবাই মিলে। এবং যাওয়ার পরে যেটা সবাই দেখতো, এটা শুনে আমি যেমন অবাক হয়েছি ভাই, আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। সবাই তখন বলা বলি করতো বা আমিও দেখতাম, নুরু মিয়া করতো কি, সবার সঙ্গে মানে মসজিদের যেই ইমাম সাহেব যেখানে দাঁড়াতো, ইমাম সাহেব যে জায়গায় দাঁড়াতো, এই মিনারের পিছনেই হচ্ছে আপনার নুরু মিয়া দাঁড়াইতো এবং তার সঙ্গে লোকজন দাঁড়াইতো। ইমামের যে জায়গাটা ছিল ওই জায়গাটা খালি থাকতো, ওখানে কোনো লোক দাঁড়াইতো না। এবং আমি আপনাকে আরও ক্লিয়ার করে বুঝিয়ে বলি, বড় বড় মসজিদগুলোতে যখন নামাজ হয় আপনি খেয়াল করে দেখবেন, যেমন মক্কায় বা মদিনায় অথবা আমাদের বাইতুল মোকাররমে যখন নামাজ হয়, তখন দেখবেন ইমাম সাহেব যখন একবার আল্লাহ আকবার বলে, তার পিছনে থাকা যিনি মুয়াজ্জিন আছেন তিনি তখন উচ্চ সুরে বলে আল্লাহ আকবার। তখন দেখা যায় সবাই ওই মুয়াজ্জিনের কথা মতোই নিয়ত বাঁধে। ইমাম সাহেবের কণ্ঠটা এভাবে বাইরে ছড়ায় না, মুয়াজ্জিনের কণ্ঠটা যেভাবে ছড়ায়। একইভাবে নুরু মিয়া ওই মসজিদের মুয়াজ্জিন সেজেই নামাজ পড়াইতেন সবাইকে। কিন্তু মিম্বরের মানে মসজিদের যে সামনের জায়গাটা ছিল, এটা ছিল ফাঁকা, যেখানে ইমাম সাহেব দাঁড়াবে। তো সবাই তখন এই নুরু মিয়াকে প্রশ্ন করতে শুরু করলো, কি ব্যাপার, আমাদের ইমামকে, আপনি যে আমাদের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, ইমামের জায়গাটা খালি, ইমামের জায়গাটার মধ্যে কে আছে? এই জায়গাটা খালি কেন?
নুরু মিয়া তখন সবার দিকে তাকিয়ে বলে, ইমামের জায়গায় ইমাম ঠিকই আছে, তবে এই ইমামকে দেখার চোখ আপনার বা আমাদের কারোই নাই। সবাই তখন বলল, ইমামের জায়গায় যদি ইমাম থাকে আর এই ইমামকে দেখার চোখ যদি আমাদের নাই থাকবে, এটা কেমন ইমাম? উনি বলে, এই এক অলৌকিক ইমাম, আর ওনার পিছনে নামাজ পড়লে নামাজ আল্লাহ কবুল করবে এবং মনের নেক বাসনা আল্লাহ পূরণ করবে। আপনারা ওনার পিছনে নামাজ পড়েন। ইতিমধ্যে এই ঘটনা ছড়িয়ে পড়ল চট্টগ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। এবার দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতে শুরু করলো এই দুর্গম বনের ভিতরে এই মসজিদে নামাজ পড়ার জন্য। বিশেষ করে জোহর এবং আসর এই দুই সময়ে মানুষ জায়গা দেওয়া যাইত না। প্রচুর পরিমাণের মানুষ আসতো এখানে, নামাজ পড়তো এবং সবাই মনে করতো ওই মসজিদে যিনি ইমামতি করে তিনি হচ্ছে জিন, এবং এই জিনের পিছনে মানুষজন নামাজ পড়ে। একে একে এটা পুরো এলাকা ছড়িয়ে পড়লো, মানুষের আনাগোনা বেড়ে গেল। সবাই দাঁড়ালো কাতারে নামাজ পড়ার জন্য। ইমামকে কেউ দেখছে না, ইমামের কণ্ঠ শুধুমাত্র শুনতে পাচ্ছে নুরু মিয়া। নুরু মিয়া ইমামের কণ্ঠ শোনে এবং তিনি আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধে, তিনি সেজদা দেয়, তিনি রুকুতে যায় এবং তার আওয়াজ শুনেই একরকম মানুষজন নামাজ আদায় করে। আর নুরু মিয়াকে যখন প্রশ্ন করা হলো যে আপনি এগুলো কোত্থেকে শোনেন, নুরু মিয়া বলে, যিনি ইমাম আছে এই ইমামের কণ্ঠ শুধুমাত্র আমি শুনতে পাই, এবং ইমাম যখন আল্লাহ আকবার বলে আমিও তখন আল্লাহ আকবার বলি, ইমাম সাহেব যখন রুকুতে যায় আমি রুকুতে যাই, ইমাম সাহেব যখন সেজদায় যায় আমিও সেজদায় যাই। তো যাই হোক, এরকম করেই তখন সময়গুলো কাটতেছে। ওই মুহূর্তটাতে নুরু মিয়া কিন্তু তার ওই কবিরাজি যে একটা পেশা ছিল ওইটা ছেড়ে দেয়। উনি আর কবিরাজি করে না, উনি এই মসজিদেই ধ্যানে মগ্ন থাকে। আমিও তখন দিনকে দিন রাতকে রাত ওই মসজিদে গিয়ে বসে থাকি। আমিও নামাজ আদায় করি, আমিও আর কোনো কিছু ওই মসজিদে দেখতেছি না, মানে আমিও আর কোনো কিছু দেখি না। নামাজ আদায় করি, মসজিদে নামাজ পড়ি, সবার সঙ্গে উঠি বসি চলাফেরা করি। এইভাবে দিনের পর দিন কাটতেছে। এইভাবে দিন রাতগুলো কাটতেছে এবং প্রায় অনেকগুলো বৎসর ইতিমধ্যে কেটে গেল। অনেকগুলো বৎসর কেটে যাওয়ার পরে এরই মাঝে এই নুরু মিয়া কিন্তু এই বনের ভিতরে বিভিন্ন ধরনের ফল গাছ লাগিয়েছে। যেমন মসজিদের সামনে ফল গাছ লাগাইছে, মসজিদের চারপাশে ফল গাছ লাগিয়েছে, ভীষণ রকমের ফল গাছ। তো একদিন দুপুরবেলা দেখলাম কি উনি আবার ফল গাছ যে লাগাইছে উনিগুলো পাহারা দিত, যাতে বাইরের কোনো মানুষ এই ফল ছিঁড়ে নিতে না পারে, বা উনি ওনার তত্ত্বাবধানে সব কিছু রাখতেন। একদিন হলো কি ভাই, আপনার দুপুরবেলায় আমি জোহরের নামাজ পড়ে বেরোইছিলাম ওই মসজিদে। বেরোয়ার পরে দেখলাম গাছটার সামনেই আপনার প্রচুর পরিমাণের আপনার পেয়ারা ধরে আছে এবং পাকা পাকা পেয়ারা অনেক সুন্দর। তো আমি কি করলাম, ওখান থেকে একটা পেয়ারা ছিঁড়ে খাইলাম। খাওয়ার পরে নুরু মিয়া আমারে বকা দিল, আমারে বললো যে সিরাজ, কোনো গাছের থেকে ফল ছিঁড়ে খেতে হলে গাছের যিনি মালিক, যিনি গাছ লাগিয়েছে তার কাছ থেকে অনুমতি নিতে হয়। এবং এই কথাটা উনি মোটামুটি একটু রাগ করেই বললো, মানে একটু রাগারাগি করেই বলছে। এখন বলার পরে আমি ওনার আর কোনো কিছু বলি নাই, যেহেতু এটা বলছে আমি বলি নাই। না বললে আমি তখন চিন্তা করতেছিলাম আজকে রাতের বেলায় আমি এই গাছের সমস্ত ফল চুরি করে নিয়ে যাব। সে সময়টাতে কিন্তু যে বনে কোনো মানুষ ঢুকতো না, মানুষের আনাগোনা ছিল না, ওই বনেও কিন্তু তখন মানুষজন রাতের বেলায় ঘুরতো ফিরতো বা নামাজ আদায় করতো, অথবা অনেকেই মসজিদে রাত যাপনও করতো। আমি সিদ্ধান্ত নিলাম মসজিদের সামনে যেই পেয়ারা গাছগুলো আছে আমি রাতের বেলায় ওই পেয়ারা গাছ থেকে পেয়ারা চুরি করে আমি পেয়ারা বিক্রি করব। আর নুরু মিয়া যেহেতু আমাকে এরকম করেই বলছে, আর ওই সময়টাতে নুরু মিয়া এবং তার ছেলে হেদায়েতুল্লাহ তাদের অনেক পাওয়ার বেড়ে যায়, তারা অনেক অহংকার করে। মানে তারা আগের মতো যেরকম একটু নম্র ছিল, ভদ্র ছিল, সবার সঙ্গে ঠান্ডা মেজাজে কথা বলতো, তারা কিন্তু এখন আর এরকম নাই। তারা বাপ বেটা কেমন জানি একটু অন্যরকম হয়ে গেছে। হঠাৎ করে তাদের অনেক টাকা পয়সা হয়ে গেল, কীভাবে এই টাকা পয়সা হলো এটাও কিন্তু কেউই বলতে পারে না। যাই হোক ভাই, এরপরে রাতের বেলায় আমি গভীর রাতে সিদ্ধান্ত নিলাম এবং আমি বস্তা নিয়ে আসলাম। প্রচুর পেয়ারা ছিল, তা আমি বস্তা নিয়ে আসার পরে আমি তখন এই মসজিদের সামনের যে অনেক দূরের একটা পেয়ারা গাছ আছে, প্রথমে এই পেয়ারা গাছে উঠলাম। মোটামুটি বেশ অনেকগুলো পেয়ারা আমি পারলাম। পায়রা এরপরে আমি আরেকটা গাছে উঠলাম। সামনে যে একটা গাছ আছে যেটা একদম আপনার মিম্বরের সামনে যে গাছটা আছে ওই গাছটার মধ্যে তখন উঠছি। এই গাছটার মধ্যে উঠে পেয়ারা পারতেছি। হঠাৎ করে আমি মিম্বরের দিকে তাকায় দেখলাম যে মিম্বরটার উপরে একটা সাপ বসে আছে। এবং এই সাপটা তখন চাঁদের আলো ছিল, মোটামুটি চাঁদের আলো থাকাতে আমি সাপটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি দেখলাম যে সাপটা একেবারেই কালো, মানে এতই কালো যে বলার মতো না। অন্ধকার রাতের বেলায়ও এই কালো সাপটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। তার শরীরের ওই কালো রঙের ভিতরে এক ধরনের গ্লেজ মারতেছে, মানে চিকমিক করতেছে।
তো আমি প্রথমে ভাবলাম যে এটা সম্ভবত কোনো একটা সাপ হবে, যেহেতু এটা একটা গহীন জঙ্গল এবং জঙ্গলের মধ্যে অনেক ফল ফলাদি গাছ আছে, এই জন্য হয়তো একটা সাপ এখানে আছে বা সাপ থাকতেই পারে। আমি ফল আরও ছিঁড়তেছি, ফল ছিঁড়ে আমি তখন এই গাছ থেকে নামলাম। নামার পরে রওনা দিব, এমন সময় দেখি কি হঠাৎ করে এই সাপটাই সামনে দাঁড়ায় আছে। মানে সামনে দাঁড়ায় আছে বলতে এরকম করে দাঁড়ায় আছে এবং দাঁড়ায় এরকম ফোনা ধরে আছে। গভীর রাত, চারদিকে মোটামুটি একটু একটু চাঁদের আলো আছে, আবার অন্ধকারও বলা চলে। আমার হাতে ছিল একটা লাঠি। লাঠিটা থাকা মাত্রই আমি তখন আর কোনো দেরি করলাম না। দেরিটা না করেই লাঠিটা হাতে নিয়েই এই কয়েকটা বাড়ি আমি এই সাপটারে দিয়ে ফেললাম। 2টা বাড়ি দিছি, 2টা বাড়ি দেওয়ার পরে সাপটা দিছে দৌড়। আর 2 বাড়ি দেওয়ার পরে সে দৌড় দিছে এবং দৌড় দেওয়ার পরে সে দৌড় দিয়ে চলে গেছে, আমার এটুকুই মনে আছে। এরপরে আমার আর কিছু মনে নাই, আমি ওই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে যাই, জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। এবং যখন আমার জ্ঞান ফিরে আমি তখন থেকে আমি মসজিদের ভিতরে, যে মসজিদের ভিতর আছে, ভিতরে আমার আব্বা আম্মা বা আমাদের গ্রামের অনেকেই তখন ওখানে উপস্থিত। তো আমার শরীরটা তখন খুব দুর্বল হওয়ার পরেও আমার শরীরে প্রচণ্ড রকমের জ্বর, এত জ্বর আসছে যা বলার মতো না। এই জ্বরে আমি তখন এই শোয়া থেকে উঠলাম। ওঠার পরে আমার দিকে খুব ভয়ঙ্কর নজরে নুরু মিয়া তাকায় আছে, মানে হেদায়েতুল্লাহর বাবা। উনি আমার দিকে তাকায় থেকে উনি বলে, তোর যদি ফল খাইতে ইচ্ছা হইতো আমারে বলতি। এমনিই বলতেছে, তোর যদি ফল খাইতে ইচ্ছা হইতো আমারে বলতি, আমি তোরে ফল পাইরে দিতাম। তোর কয় বস্তা পেয়ারা লাগবে তোর আমি পাইরে দিতাম। তো আমারে না বইলা গভীর রাতে এখান থেকে পেয়ারা চুরি করতে কেন আসলি? আচ্ছা, চুরি করলি তো, এই তো এক অপরাধ হইল। এরপরে তুই জানিস যে এটা একটা ভয়ানক মসজিদ, এখানে বিভিন্ন ধরনের জিন পরীরা ঘুরে বেড়ায় এবং এটা এক কথায় জিনের মসজিদ বলা চলে। এই জায়গাটার মধ্যে তুই আইসা কেনই বা এই হুজুরের গায়ে আঘাত করলি? আমি বললাম, আমি তো কোনো হুজুরের গায়ে আঘাত করি নাই। উনি বলে, কোনো হুজুরের গায়ে আঘাত করিস নাই? আমি বললাম, হ্যাঁ, আমি একটা সাপের গায়ে আঘাত করছিলাম। উনি বলে, আল্লাহ তোর নসিব ভালো রাখছে বা তোর বাপ মায়ের দোয়ায় হয়তো তুই বেঁচে আছিস, তুই কিন্তু বেঁচে থাকার কথা ছিল না, তুই কিন্তু মারা যাইতি। তো এরকম অন্যায় আর কখনোই করবি না। এইটা বলে উনি তখন আমাকে সেখান থেকে বিদায় করলো। আমার আব্বা আম্মা তখন আমাকে বাড়িতে নিয়ে আসলো। এই বাড়িতে আনার পরে শুরু হলো আমার এক অন্যরকম অবস্থা কি ভাই, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ধরেন আমি ঘর থেকে বেরোইছি রাতের বেলায়, আমাদের তো আসলে প্রস্রাব পায়খানা করার জন্য তখন গ্রাম মানে বাড়ির বাইরে হচ্ছে টয়লেটগুলো ছিল। টয়লেটে যাইতেছে, দেখি যে টয়লেটের সামনে সাপটা বসে আছে। আমি যখন এটার কাছে যাই তখন দেখি যে নাই, মানে এরকম বসে আছে। আবার আমি বাজারে যাইতেছি দিনের বেলায়, রাতের বেলায় না, তখনও দেখি এটা গাছের মধ্যে পেঁচে বসে আছে, আমার দিকে তাকায় আছে। তো একটা নর্মালি এরকম সাপ যদি সবসময় চোখের সামনে পড়ে তাহলে তো ভয় লাগার কথা। আর এই সাপটা কোনো নর্মাল সাপ না, এটার আকার আকৃতি বা শরীরের রং সবই কিছু ছিল খুবই ভয়ানক আকৃতির। এবং শুধু তাই নয়, এই যে এই ঘটনার পরে মানে ওই যে সাপটাকে আমি বাড়ি মারলাম, এরপরে যেটা হয়েছে আমার প্রচণ্ড রকমের জ্বর উঠছে ভাই। আমার এত পরিমাণের জ্বর হয়েছে যে আমি জ্বরের কারণে হাঁটতে পারি না, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। তার মধ্যে এই সাপটাকে আমি বিভিন্ন জায়গায় দেখতে পাই। আমি এরকমও হয় যে ধরুন পুষ্করিণীতে ডুব দিচ্ছি গোসল করার জন্য, ডুব দিয়ে অনেক সময় দেখবেন পুষ্করিণীতে ডুব দিয়ে চোখ মেলার পরে দেখি কি যে সাপটা আমার সামনে। আমি ডুব দিলাম, ডুব দিয়ে চোখটা যখন খুললাম দেখি যে এটা আমার সামনে। এরকম অনেক ঘটনা ঘটছে। রাতের বেলায় ঘুমাইছি, হঠাৎ করে এক কাঁধ হইয়া চোখটা মেলাম, দেখলাম যেটা আমার পাশে শুয়ে আছে। আবার রাতের বেলায় ঘুমাইছি, দেখি যে আমাকে স্বপ্নের মধ্যে দৌড়াইতে আছে। আমার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেল যা বলার মতো না। হুজুর, কবিরাজ, তাবিজ তোমান কোনো কিছুই আমার পরিবার বাদ রাখে নাই। বড় বড় হুজুরদের কাছে নিয়ে গেছে, তাবিজ পড়াইছে, কিন্তু কোনো কিছুতে আমার আর কাজ হচ্ছে না। সবশেষ নুরুমিও আমার চিকিৎসা করার জন্য রাজি না, মানে উনি আর আমার সঙ্গে কথাই বলতে রাজি না। এবং উনি বলছে আমি যে বেঁচে আছি সেটাই বড় কথা, এবং উনি আর আমার কোনো চিকিৎসা করবে না। এবার আমার বাবা আমাকে বুদ্ধি খাটিয়ে বললো, সিরাজ একটা কাজ কর, তুই আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ওই মসজিদে পড়বি। নুরুমিয়ার যে মসজিদ আছে ওই মসজিদে তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি এবং ওই 5 ওয়াক্ত নামাজের উসিলায় হয়তো আল্লাহ তোরে মাফ করতে পারে। তা আমি কিন্তু ভাই খুব বেশি একটা নামাজ কালাম পড়তাম না, এবং এক কথায় বলতে গেলে আমি তেমন কোনো নামাজি ব্যক্তি ছিলাম না। এবার যেটা হলো, আমি 5 ওয়াক্ত নামাজ ওই নুরুমিয়ার মসজিদে পড়তে শুরু করলাম এবং মসজিদের মধ্যেই থাকতাম, ওখান থেকে বেরোইতাম না। আমার আব্বা তখন আমার খাবার দিয়ে আসতো মসজিদে, আমি মসজিদেই খাইতাম, মসজিদেই থাকতাম, ওখানেই নামাজ কালাম পড়তাম এবং নুরুমিয়ার সঙ্গেই থাকতাম। উনি যদিও ওনার সঙ্গে আমাকে রাখতে চাইতো না, আমি একরকম জোর করেও ওনার সঙ্গে থাকতাম। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, এবং দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেই প্রায় 2 থেকে 3 মাস কেটে গেছে। 2-3 মাস পরে উনি আমার একদিন বলতেছে,
মানে ওই নুরু মিয়া বলতেছে যে সিরাজ, তোর তো বয়স হয়েছে, বয়স তো মোটামুটি যৌবন হয়ে গেছে, এইভাবে বাইরে ঘোরাফেরা না করে মসজিদের ভিতরে না থাইকা কোনো একটা কাজ কর। তোর বাবা এই বুড়ো বয়সে তোরে আইনা ভাত খাওয়ায়, মসজিদে বৈশা বৈশা তুই ভাত খাস, এটাকে ভালো দেখায়? এটা তো ভালো দেখায় না। একটা কাজ কর, তুই কিছু একটা করার জন্য চেষ্টা কর। তো আমি বললাম যে আমি কি করব, আমি তো কোনো কাজ কামও পারি না বা কিছুই পারি না, আমি কি করব? উনি বলে ঠিক আছে, আমি যদি একটা কাজ দিই, এই কাজ করবি। আমি কি কাজ? বলে এই বন পরিষ্কার করবি। মানে বনটা তো অনেক বড়। বলে বন পরিষ্কার করবি, সকাল থেকে রাত অবধি পর্যন্ত বন পরিষ্কার করবি, তোরে আমি খাওয়াবো, তোরে আমি টাকা দিব। আমি তখন বললাম যে কাকা, আমি যে বন পরিষ্কার করব, আমি তো কোনো কাজ করতে পারি না, আমি ঘর থেকে বেরোলেই সাপটাকে দেখতে পাই। উনি বলে তুই যে মসজিদে এতদিন ধরে ঘুমাইছিস, কখনো সাপটাকে দেখছিস? আমি বললাম যে না, দেখি নাই। বলে তাহলে আর কখনোই তুই এটা দেখবি না। যে অন্যায় করছিস, অন্যায় যেটা করছিস তা তো করেই ফেলছিস, যা এখন থেকে তুই আর এই সাপটাকে দেখবি না। আমি বললাম কাকা, আপনি কি সত্যিই বলতেছেন আমি এই সাপটাকে আর দেখবো না? উনি বলে যে না, এই সাপটাকে তুই আর দেখবি না, তোরা যা বলছি তুই তাই কর। এই কথা বলার পরেই তখন তিনি আমাকে এই কুড়াল হাতে বা আপনার জিনিসপত্র হাতে তখন আমাকে বনে নামাই দিল। এবার আমি সকাল থেকে রাত অবধি পর্যন্ত বনে কাজ করি, বন পরিষ্কার করি। ধরেন একদিন এই সাইড করে একদিন ওই সাইডে, তো বিশাল একটা বন। এবং এই জায়গাটা সরকারি খাত জায়গা, এটা এমন নয় যে কারো ব্যক্তিগত জায়গা। এই বনের জায়গাটার কোনো মালিকানা নাই, ওটার মালিক হচ্ছে খুদ সরকার। এবার আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, এদিক থেকে ওই দিক পর্যন্ত, মানে 24টা ঘন্টায় তখন আমি বন পরিষ্কার, মানে বন নিধনের কাজে তখন আমি ব্যস্ত থাকি। বন পরিষ্কার করি, বনের আগাছা পরিষ্কার করি, মসজিদ পরিষ্কার করি, মসজিদের ভিতরে আগরবাতি জ্বালাই, মোমবাতি জ্বালাই। এবং মসজিদটা তো অনেক বড়, আমি একরকম তখন এই মসজিদের খাদেম হয়ে যাই, মসজিদের আপনার পরিষ্কারক ব্যক্তি হয়ে যাই। বন পরিষ্কার করি, মসজিদ পরিষ্কার করি, মসজিদে সন্ধ্যার সময় আপনার বাতি জ্বালাই, এরকম করে মসজিদের সেবা যত্ন করতেছি। এতে নুরু মিয়াও আমার উপরে ভীষণ রকমের খুশি হয়ে গেল। মাস শেষে উনি আমাকে টাকাও দিচ্ছে। তা এই করতে করতে দীর্ঘ অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন রাতের বেলায় আমি শুয়ে আছি মসজিদের ভিতরেই। সেদিন আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগতেছিল। এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে মসজিদের মধ্যে, মানে মসজিদের যেই বারান্দা আছে, বারিন্দা নয়, মসজিদের ভিতরেই শুয়ে পড়ছি। তো মসজিদের ভিতরে শুয়ে পড়ছি, সম্ভবত ওই নুরু কাকা মসজিদে তালা মেরে বেরিয়ে গেছে, এরকমটা মনে হচ্ছে আমার আর কি। তো রাতের বেলায় হঠাৎ করে কে জানে আমার মাথায় হাত বোলাই দিচ্ছিল। এরকম করে মাথায় হাত বোলাইতেছে, তখন আমার একটু ভয় লেগে গেল, কী ব্যাপার এত রাতের বেলায় মসজিদে ভিতরে আমার মাথায় হাত বোলাচ্ছে কে? মোমবাতিটা তখন প্রায় নিভে যাওয়ার মতো অবস্থা, প্রায় মোমবাতিটা শেষের দিকে। মোমের ওই একটা আলোতেই পুরো মসজিদটা মনে হয় আলোকিত হয়ে আছে। হঠাৎ করে চোখটা মেলার পরে আমি এক অন্যরকম দৃশ্য দেখতে পেলাম। দৃশ্যটা হচ্ছে এইটা, যেই লোকটাকে আমি, মানে আপনার মনে আছে কিনা জানি, আমি প্রথমেই বলেছিলাম যে আমি এই বটগাছের নিচে যখন মসজিদ হয়নি তখন একটা হুজুরকে দেখেছিলাম, যে সাদা পাগড়ি পরা ছিল এরকম, কিন্তু আমি তো হুজুরের চেহারা দেখি নাই। পিছন থেকে আমি যে হুজুরটাকে দেখেছিলাম, আমার কাছে মনে হলো আজকে আমি সরাসরি হুজুরটাকে আবারও দেখলাম। এবং দেখার পরে আমি ভয়ও পাইছিলাম, ভয় পাইছি মোটামুটি। তারপর আবার উঠে, যেহেতু মসজিদ, উঠে মানে বসছি। বসার পর আমি খুব সুন্দর করে সালাম দিলাম। দেখলাম ওনার এখানে একটা দাগ আছে, কেমন যেন একটা দাগ পড়ে আছে। পরে সালাম দিলাম। ওনার চেহারাটা খুবই সুন্দর ছিল, মানে এত সুন্দর ছিল যা ঠিক বলার মতো না, খুবই সুন্দর চেহারা। আমি উঠে বসছি, বসার পর আমার বলল, সিরাজ ভালো আছো? আমি বললাম জি হুজুর, ভালো আছি। বললো আমাকে চিনছো? আমি যে না, আমি তো আপনাকে চিনি নাই। বলে আমি কিন্তু তোমাকে চিনেছি। আমি বললাম আপনি আমাকে চিনেছেন, কিভাবে চিনলেন? পরে বলে তোমার জন্য আজকে এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে, শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে, এবং যার কারণে আমি তোমার উপরে অত্যাধিক খুশি। আমি তোমার উপরে খুব রাগান্বিত। তবে তুমি আমার একটা দিনী ভাইয়ের গায়ে আঘাত করছো। তুমি যার গায়ে আঘাত করছো সে খুব রাগী, সে খুব বদমেজাজি, সে তোমাকে মেরে ফেলতো। আমি তোমাকে মারতে দেই নাই, আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। এরপরও সে তোমার অনেক ক্ষতি করতে চেষ্টা করেছে। যেহেতু তুমি আমার মসজিদে ধ্যানে মগ্ন ছিলা, আমি তাকে খুবভাবে বকে দিয়েছি, যার জন্য সে এখন আর তোমার ক্ষতি করে না। এই কথাগুলো কোনো স্বপ্নে আমি দেখতেছি না। এমন নয় যে আমি মসজিদে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি, তা কিন্তু নয়। আমি একেবারে সরাসরি দেখছি, উনি আমার সামনে সরাসরি বসে কথাগুলো বলতেছেন। পরে আমারে বলল মিষ্টি খাবা? এমন করে আমি জি হুজুর খাবো। বক্স থেকে তখন আমারে মিষ্টি দিল, এত স্বাদের মিষ্টি আমি জীবনেও কখনো খাই নাই। মিষ্টিগুলো খাইলাম। খাওয়ার পরে আমারে বলল, সিরাজ তোমার সঙ্গে যে আমার দেখা হয়েছে, আমি যে মসজিদে এসেছি, আমি যে তোমাকে মিষ্টি খাইয়েছি, এটা কিন্তু কাউকেই বলতে পারবা না। এবং এই মসজিদের যিনি খাদেম আছে নুরু মিয়া, এই নুরু মিয়াকেও কিন্তু বলা যাবে না, তুমি কাউকেই বলতে পারবা না, মনে থাকবে? আমি বললাম জি, আমি কাউকেই বলবো না।
উনি বলে ঠিক আছে, তাহলে তুমি ঘুমাইয়া যাও। তো আর কি ভাই ঘুম আসে? এরকম একটা ঘটনার পরে আমি শুইলাম, চোখ বন্ধ করলাম, কিন্তু কোনোভাবেই চোখের পাতায় ঘুম আনতে পারতেছি না। একটু পরেই চোখটা মেললাম এবং চোখটা খুলে দেখতেছি উনি নাই। তো চোখটা খুলে যখন দেখলাম উনি নাই, তখন আমি দৌড় দিলাম গেটে। গেটে যেয়ে দেখি যে আমাদের যে গেটটা, লোহার গেট, ওই গেটটা ভিতর থেকে তালা মারা, সরি বাইরে থেকে এটা তালা মারা। তো এখন প্রশ্ন হচ্ছে, বাইরে থেকে তালা মারা, তখন এই মসজিদের মধ্যে কেউই নেই, আমি একাই আছি। মানে তখন গলা টলা সব শুকিয়ে গেছে। আল্লাহ কি করব, আল্লাহ 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 করতে করতে একটা সময় ফজরের সময় হয়েছে। তখনই নুরু কাকা মসজিদে আসছে তালা খুলে। আইসা উনি নামাজ মানে আপনার আজান দিছে। তো এখানে আজান দিলে আসলে ওভাবে কোনো মুসল্লিরা আসে না বনের মধ্যে। আমি থাকি আর এই নুরু মিয়া, আর ওনার সঙ্গে থাকে ওনার ছেলে, আরও দুই একজন আছে যারা মসজিদে কাজ টাজ করে, এরাই কয়েকজন। এই কয়েকজন মিলে তখন নামাজ আদায় করছি। নামাজ আদায় করার পরেই, নামাজ আদায় শেষ হয়েছে, শেষ হওয়ার পরে নুরু মিয়া কেমন জানি আমার দিকে একটু ভয়ঙ্কর নজরে তাকায় আছে। তাকায় থেকে বলে, তোর কি কোনো সমস্যা হয়েছে কালকে রাতে? আমি বললাম যে না, কোনো সমস্যা হয় নাই। বলে ঠিক আছে, তুই কাজে যা। এরপর আমি সকালবেলায় কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গেলাম এবং গিয়ে কাজ শুরু করলাম। কাজ করতেছি আর মনে মনে চিন্তা করতেছি, বনের মধ্যে কাজ করতেছি আর চিন্তা করতেছি, এটা আমি কি দেখলাম? গতকালকে রাতে আমার সঙ্গে এটা কি ঘটে গেল? এবং উনি যে বলল কারো কাছে না বলার জন্য, এই বিষয়ে কাউকে কোনো কিছু না জানানোর জন্য, তবে আমি এটা দেখলামটা কি? খালি এই চিন্তা ভাবনা করতে করতে একটা পর্যায়ে আমি সারাদিন কাজ টাজ করে আবারও সন্ধ্যার সময় আসি। হাত মুখ ধুয়ে আমি ওই নুরু মিয়া খাবার দেয়, খাবার টাবার খেয়ে আবার রাতের বেলায় সেই মসজিদেই ঘুমিয়ে পড়ি। যদিও আমি সবসময় বেশিরভাগই মসজিদের বারান্দায় ঘুমাইতাম, কিন্তু ওই দিনও আমি ঠিক মসজিদের ভিতরেই ঘুমাই। মানে একে তো মনে ভয়ও লাগে, কিন্তু উনি আবারও আসে কি না ওইটা দেখার জন্য আমি বসে থাকি। একইভাবে রাতের বেলায় শুয়ে আছি, কিছুটা তন্দ্রায় যাওয়ার পরে আবারও দেখলাম উনি আবারও আসছে এবং আবারও এসে উনি এই আমার মাথায় হাত বোলাই দিতেছে। আমি আবার উঠলাম, ওনার সঙ্গে কথা বললাম এবং ইনি আমাকে দিন দুনিয়ার সম্বন্ধে অনেক কিছু জানাইলেন। যেমন বিশেষ করে আমাদের রাসূল পাক সম্বন্ধে অনেক কথাবার্তা তিনি বললেন, এবং তার বয়স কত হবে সেটা ঠিক জানি না, তবে তিনি রাসূলের অনেক কিছু দেখেছেন আমাকে সেটা বলতেছেন। এই রাসূলের অনেক কিছু দেখেছেন এবং এই ইতিহাসগুলো তিনি আমাকে শোনাইতেন। এরকম প্রায় প্রতি রাতেই উনি আসতেন, আমি এখানে বসতাম, উনি আসতেন, উনি আমাকে এগুলো শোনাইতেন। এরকম করে করে দীর্ঘদিন নয়, প্রায় 1-1.5 বৎসরের মতো ওনার সঙ্গে আমার সম্পর্ক থাকে। কিন্তু এই 1-1.5 বছরও আমি কখনোই কাউকে কোনোদিন ওনার বিষয়ে কোনো কিছুই বলি নাই, কারো কাছেই বলি নাই, আমার নিজের পরিবার পরিজন কারো কাছেই বলি নাই। ওই মুহূর্তে আসার পরে উনি আমাকে একদিন বলতেছে যে উনি আর এখানে থাকবে না, উনি চলে যাবে। আমাকে এটা বলতেছে যে আমি আর এখানে থাকবো না, এখানে চলে যাব। তখন প্রায় এই মসজিদের বয়স আনুমানিক 10 বছরের মতো হয়ে গেছে। আমাকে বলে যে আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। তবে তোমাকে আমার অনেক ভালো লাগছে, তোমার জন্য আমি 10 বছর ধরে এই মসজিদে ছিলাম, নামাজ পড়াইছি এবং সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে। আমি না থাকলেও তোমরা যদি থাকো, এই মসজিদটা দেখাশোনা করো, আমার তরফ থেকে তোমাদের জন্য দোয়া থাকবে। আমি হয়তো কোনো একদিন আসবো, হয়তো নাও আসতে পারি, তবে আজকে তোমাকে একটা গোপন কথা বলে যাই। এই গোপন কথাটা যদি আমি না শুনতাম, তাহলে আজকে হয়তো আমার দুটো চোখ আমি হারাইতাম না, আমি অন্ধ হতাম না, আমি হয়তো ভালো থাকতে পারতাম যদি ওনার ওই গোপন কথা না শুনতাম। উনি আমাকে বললো, তোমাকে একটা গোপন কথা বলে যাই, এটা কারোর সঙ্গে শেয়ার করবা না, কাউকে বলবা না। যদি বলো তাহলে চরম ধরনের ক্ষতি হবে, বা তুমিও কখনো এটার ভিতরে কোনো লোভ আনবা না। আমি তখন বললাম যে ঠিক আছে কি? উনি আমাকে বলো, চলো তোমাকে নিয়ে মসজিদের বাইরে যাই, বাইরে গিয়ে আমি তোমাকে দেখাই। এবং অলৌকিকভাবেই মসজিদের দরজা খুলে গেল এবং উনি আমাকে নিয়ে মসজিদের পিছনটাতে গেল। এবং পিছনে যাওয়ার পরে যে মিম্বরটা আছে, উনি বলল এই মিম্বরের নিচেই রয়েছে আপনার বিশাল আকৃতিক স্বর্ণের কোনো কিছু, মানে এক কথায় বলতে গেলে 7 রাজার ধন বা স্বর্ণের কিছু। এবং উনি আমাকে অলৌকিকভাবে সেই জিনিসটা দেখিয়েছে। এটা কীরকম আমি আপনাকে বলি, আমরা গ্রামের বাড়িতে অনেক মানুষ ধান সিদ্ধ করার জন্য অথবা গরুকে আপনার খাবার দেওয়ার জন্য সিমেন্ট দিয়ে এক ধরনের বলের মতো করে বিশাল আকৃতির তৈরি করে। দেখবেন যে গরুকে খড় দেওয়ার জন্য বা ঘাস দেওয়ার জন্য যে বিশাল আকৃতির গরুর সামনে এটা বলের মতো আকার অনেক বড়, এই টাইপের কিছু একটা উনি আমাকে দেখাইলো, অলৌকিকভাবেই দেখালো যে, এবং এইটা এই মিম্বরের নিচে আছে। উনি বলল যদি কোনো দিন এটার প্রয়োজন হয় বা মসজিদটা ভেঙে যায়,
বা মসজিদটার কোনো একটা সমস্যা দেখা দেয়, ধরেন গজবের কারণে মসজিদ ভেঙে গেল বা এটার বড় ধরনের কোনো ক্ষতি হলো, এটার কাজ করার জন্য যদি আমাদের টাকা না থাকে, আমরা যদি বড় ধরনের কোনো অভাবে পড়ে যাই, তাহলে যাতে এই মাটিটা কুড়ে তার ভিতরে কুড়লেই স্বর্ণ পাওয়া যাবে। উনি বলল ওই বড়টা না, এছাড়া আরও ছোটো ছোটো স্বর্ণের আছে, ওগুলো পাওয়া যাবে, এগুলো উঠে যেন আমরা এই মসজিদের কাজ করি। উনি আমাকে এটা বলল, যদি কখনো মসজিদ ভেঙে যায় বা মসজিদের বড় ধরনের কোনো ক্ষতি হয়, তখন যাতে আমি এই কাজটা করি। তো এবং এটা উনি আমাকে অলৌকিকভাবেই দেখালো, আমার চোখে হাত দিয়ে আমাকে জিনিসটা দেখালো যে মাটির নিচে আছে। এবং উনি বলল যে আমি হয়তো আর নাও আসতে পারি, আমি হয়তো চলে যেতে পারি। এবং উনি আমাকে আরেকটা গাছ দেখাই দিল, মিম্বরের সামনে আরেকটা গাছ, এবং গাছটা অত বড় না ছোটও না। উনি আমাকে বলল এই একটা গাছ, গাছটার নাম কি আমি জানি না। উনি বলল যে এই গাছের ছাল, শিকড় বা পাতা যে কোনো পানির সঙ্গে বিসমিল্লা বলে কোনো সাদা পানির সঙ্গে মিশালে পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে পানির রঙটা পরিবর্তন হয়ে যাবে। এবং এই পানিটা যে কোনো মানুষ যে কোনো রোগের জন্য যদি পান করে, তাহলে সে রোগ থেকে মুক্তি পাবে। এটা উনি আমাকে নিজে বলে গেল। এবং বলে যাওয়ার পরে সেদিন সে ফজরের আগ পর্যন্ত আমার সঙ্গে ছিল, এবং থাকার পরে উনি চলে গেছে, আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবং আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেই ওই দিনে ওই মসজিদেই নুরু মিয়া যখন আসছে নামাজ পড়ার জন্য, আজান দেওয়ার জন্য, উনি আজান দেয় না, আজান না দিয়ে মসজিদে বসে বসে কান্না করতেছে, বসে বসে কান্না করতেছে। আমি তো কোনো কিছু ওনাকে বলি না, মানে উনি কোনো কিছুই বলি না। ওনার সঙ্গে ওনার ছেলেও আছে এবায়দুল্লাহ, উনিও আছে। তো ওই ছেলে কান্না করতেছে। পরে আমি বললাম যে কাকা কান্না করতেছেন কেন, কি হয়েছে? উনি কিছুই বলে না। এবায়দুল্লাহ তখন আজান দিল, এবং আজান দেওয়ার পরে তখন মানুষজন আসছে, উনি এখানে বসে বসে কান্নাই করতেছে। সবাই তখন বলতেছে কি ব্যাপার নুরু মিয়া, নামাজের সময় তো চলে যাচ্ছে, আজান দিয়ে দিলেন, নামাজের সময় তো পেরিয়ে যাচ্ছে, আপনি দাঁড়ান না, আকামত দেন না, নামাজ পড়ান বা আকামত দেন, আমরা দাঁড়াবো, এটা বলতেছে। ওই তখন দাঁড়াইয়া কান্না করতে করতে এই প্রথম উনি মসজিদের মানে যে ইমামের যে জায়গাটা আছে ওই ইমামের জায়গায় গিয়ে দাঁড়াইছে। সবাই তো তখন অবাক হয়ে গেল, কি ব্যাপার, আজকে হঠাৎ নুরু মিয়া কেন ইমামের জায়গায় দাঁড়িয়েছে? কারণ আমরা তো বিগত 10 বছর ধরে জেনে আসছি যে ইমামের জায়গায় এক অলৌকিক ইমাম আসে এবং তিনিই নামাজ পড়ান, আমরা তার পিছনেই নামাজ পড়ি। কিন্তু আজকে এই নুরু মিয়া কেন এই মিম্বরে গিয়ে দাঁড়াইল? সবাই তখন বলল, কি ব্যাপার নুরু মিয়া, আপনি মিম্বরে দাঁড়াইলেন কেন? আজকে আমাদের অলৌকিক ইমাম আসবে না? নুরু মিয়া তখন সবার দিকে তাকিয়ে বলল, না, উনি আজকে নয়, আর কোনোদিনও উনি আসবে না। এটা বলে উনি আবারও এই মিম্বরে কান্নায় ভেঙে পড়ল। সবাই তাকে বুঝিয়ে শোনালো, দাঁড়াও করালো, এবং সেদিনই প্রথম নুরু মিয়া ইমামের দায়িত্ব পালন করে সে মসজিদে ফজরের নামাজ আদায় করলেন। এবং ফজরের নামাজ আদায় করে তিনি ভীষণ রকমের কান্না করতেছে। আমি কিন্তু কিছুই বুঝতেছি না, আমি তারে কোনো কিছুই বলি না যে আমার সঙ্গে যা ঘটেছে বা আমার সঙ্গে যা হয়েছে এইসব কিন্তু আমি তারে বলতেছি না। আস্তে আস্তে করে গ্রামগঞ্জে কথাটা ছড়িয়ে গেল, মানুষের ঢল তখন নেমে গেল। গ্রাম থেকে আপনার পুরুষ, মহিলা, বাচ্চা, বৃদ্ধ সবাই তখন একে একে আসতে শুরু করলো। নুরু মিয়া তখন একেবারে নির্হারা পাখির মতো হতাশ হয়ে মসজিদের সামনে বসে আছে। সবাই জিজ্ঞেস করলো, ও নুরু মিয়া, এই মসজিদ নিয়ে এত কাহিনী, এত ঘটনা, এত রটনা, এত ইতিহাস, বলেন না কি হয়েছে? নুরু মিয়া তখন সবাইকে বলল, গতকালকে রাতে হুজুর আমার কাছ থেকে বিদায় নিয়েছে, তিনি আর কখনোই এই মসজিদে আসবে না এবং তিনি আর ইমামতি করাবে না। আমার কাছ থেকে তিনি বিদায় নিয়েছে এবং আজকে থেকে আমাকেই মসজিদের দায়িত্ব দিয়েছে, আমাকেই বলেছে নামাজ পড়ানোর জন্য, উনি আর আসবে না। আমি তখন অবাক হয়ে তাকায় রইলাম। তাহলে অ্যাট এ টাইম তিনি সারাটা রাতে তুমি আমার সঙ্গে ছিলেন, আমার সঙ্গে ঘুরলেন ফিরলেন, আমাকে নিয়ে উনি মসজিদের মিম্বরের সামনে গেলেন, আমাকে এইগুলো দেখাইলেন, গাছ দেখাইলেন। সারা রাত যদি আমার সঙ্গে থাকবে, আর নুরু মিয়া বলতেছে সারা রাত নাকি উনি নুরু মিয়ার ঘরের মধ্যে ছিল, তার সঙ্গে কথা বলেছে। তো আমি তখন আর কোনো কিছু বললাম না, যেদিন আমাকে মানা করছে, এই মানার বিষয়ের জন্য আমি ওনাকে আর কোনো কিছু জানাইলাম না। না জানানোর পরে এবার উনি মসজিদে ওখানে বসে থাকে, উনি ইমামতি করে এবং আমিও সেই মসজিদেই থাকি, কাজ টাজ করে। এমন করতে করতে হঠাৎ করে একদিন এই এবায়দুল্লাহর বুকের মধ্যে ব্যথা উঠছে, প্রচণ্ড রকমের ব্যথা উঠছে, মরে যাওয়ার মতো অবস্থা। আমি হঠাৎ করে গাছের একটা পাতা এনে পানির সঙ্গে মিশিয়ে দিলাম। পাতাটা পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটার রং চেঞ্জ হয়ে গেল এবং এই পানিটা আমি তখন এবায়দুল্লাহকে খাওয়াই দিলাম। মুহূর্তের মধ্যে তার বুকের ব্যথা ভালো হয়ে গেল। ও বলতেছে, আমার বুকে তো এখন কোনো ব্যথা নাই, আমি তো অনেকটা ভালো ফিল করতেছি। এবং তখন আমার মনে হলো যে এটা এমন একটা জিনিস যেটাতে মানুষের রোগ মুক্তি হয়। এই শুরু হয়ে গেল আমার কবিরাজি। যদিও যেটা করার ইচ্ছা আমার ছিল না,
আমি এটাই করতে শুরু করলাম। রাতের বেলায় গাছের ছাল বাকল যা আছে সব কিছু নিয়ে আমি রেখে দিই এবং দিনের বেলায় এই মসজিদে আমার কাছে রুগী আসতে শুরু করে। মসজিদে যখন রুগী আসতো, রুগী আসার পরে আমি তখন তাদেরকে একইভাবে মানে উনি আমাকে যেভাবে বলে দিয়েছে, যে পরিমাণে বলে দিয়েছে সেই পরিমাণে আমি মানুষদের তখন এই পানি দিতে থাকি। পানির মধ্যে গাছের শিকড় বা গাছের পাতা অথবা এটা ওইটা রাখি এবং রাখার পরে পানির রঙটা তখন পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় এবং পরিবর্তন হয়ে গেলে পরে এই পানিটা আমি তখন খাওয়াই দিই। যে কোনো মানুষকে খাওয়াই দিচ্ছে এবং খাওয়াই দিলে সঙ্গে সঙ্গে তার উপকার আসতেছে। এরকম অনেক ঘটনাও ঘটেছে। কোনো নারীর বন্ধাত্মা মানে তার বাচ্চা হয় না এবং বাচ্চা হয় না এরকম নারীও যখন আমার কাছে আসতো, আমি এই গাছের পানিটা খাওয়াই দিলে তার পেটে সন্তান আসতো। ক্যান্সার, আলসার সহ বড় বড় রোগের চিকিৎসা আমার এই পানির মাধ্যমে হতো। আমি কলসি ভরে পানি রেখে দিতাম এবং এটার মধ্যে গাছের পাতা শিকড় দিয়ে রাখতাম এবং এই পানি আমি মানুষকে গ্লাসে গ্লাসে খাওয়াইতাম, মানুষ খাইতো এবং খাওয়ার পরে মানুষের উপকার হতো। এই করতে করতে আমি অনেক টাকা পয়সা ইনকাম করি, ঘরদুয়ার বানাই, জমি জমা কিনি। তখন পর্যন্ত কিন্তু বিয়ে করি নাই, আমার বিয়ের বয়স প্রায় পেরিয়ে গেছে। এবং ওই সময়টাতে আসার পরে আমি ধরেন বিভিন্ন জায়গায় যাইতাম, মানে বিভিন্ন জায়গায় যাইতাম বলে আপনাকে খুলেই বলি, একটু খারাপ কাজও আমি তখন করতাম। শহরের দিকে যাইতাম, বিভিন্ন ধরনের বা এখন বর্তমান সময়ে বার বলে, তখন তো বার ছিল না। আমরা বিভিন্ন ধরনের মেয়েদেরকে আইনা নাচনেওয়ালিদের নৃত্য দেখতাম এবং একটু রং পানি টানে খাইতাম। একরকম একটু মানে হঠাৎ করে টাকা আসার পরে হাতে আমি একটু খারাপই হয়ে যাই, মানে এক কথায় বলতে পারেন খারাপই হয়ে যায়। এবং মসজিদের সামনে আমি তখন বিভিন্ন নর্তকী খানা টানা খুলে বসি এবং নুরু মিয়াকে আমি তখন আর মানতাম না, নুরু মিয়াকে আমি কোনো মূল্যায়নই করতাম না। কারণ নুরু মিয়া তখন ছিল মসজিদের একজন ইমাম, তিনার কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, এবাইদুল্লাহ ছিল তার ছেলে, তাদের কোনো কিছুই ছিল না। তখন আমিই ছিলাম রাজা। আমি এক একটা রোগীর চিকিৎসা করতাম, আমাকে সে সময় 2,000, 3,000, 5,000, 10,000, 1,00,000 টাকা পর্যন্ত আমার হাতে দেওয়া যাইত এবং আমার এই পানি খাওয়ার পরে বড় বড় রোগের চিকিৎসা মানে সমাধা হয়ে যেত। এরকম করতে করতে আসলে লোভ জিনিসটা যে কেমন সেটা আপনাকে বলি। এই লোভের বশবর্তী হতে হতে একটা পর্যায়ে আমার ভিতরে আরও লোভ কাজ করতে শুরু করে। এবার যখন বেশি লোভ কাজ করতে শুরু করে, হঠাৎ আমার মাথার মধ্যে এই জিনিসটা আসলো। উনি তো আমাকে বলে গেছে যদি বড় ধরনের কোনো মসজিদের ক্ষতি হয়, যেটার কাজ আমাদের পক্ষে করা সম্ভব নয়, তখন যেন আমি মসজিদের মিম্বরের এই জায়গাটা গর্ত করি এবং এটা গর্ত করলে এটার ভিতরে আমি স্বর্ণ পাবো এবং সেই স্বর্ণ বিক্রি করে যেন মসজিদের কাজ করি। আমার ভিতর তখন হঠাৎ করে মানে চলে আসলো যে উনি তো বহু বৎসর ধরে আর আসে না, বহু বৎসর ধরে আসেন এবং উনি আর আসবেও না, সেটা তিনি বলেও গেছেন। তাহলে আমি এইটা খনন করব, মেম্বরের সামনের জায়গাটা খনন করব, করে এটার ভিতরে যে স্বর্ণগুলো আছে এই স্বর্ণগুলো আমি বের করব, বের করে আমি এগুলো বিক্রি করব এবং বিক্রি করে আমি রাতারাতি আরও বেশি টাকার মালিক হয়ে যাব। আমি আরও বেশি টাকার মালিক হয়ে যাব এবং আমি একটা সময় আরও বেশি টাকা পয়সা আমার হবে। এই চিন্তা ভাবনা করেই রে ভাই আমি এই অসৎ পথের পরিকল্পনা মাথায় করতে থাকি। এক একবার চিন্তা করি কাজটা করলে কি ভালো হবে, আবার চিন্তা করি করলেই তো আমি একসাথে কোটিপতি হয়ে যাব, একসঙ্গে আমি কোটিপতি হয়ে যাব, আমার ধন দৌলতের কোনো অভাব থাকবে না। আবার তখন হতো কি যে আমি মাসে মাসে বহু টাকা নষ্ট করতাম। এই যে রুগী আসতো আমাকে টাকা দিত, আমি টাকা খরচ করতাম, প্রচুর খরচ করতাম। আমার টাকা এমন জিনিস ভাই, খরচ করতেই ভালো লাগতো, যেভাবে আসতো সেভাবেই খরচ করতাম। মানে টাকার কোনো হিসাব আমার কাছে ছিল না যে এত টাকা আমি খরচ করতেছি, আমি ইনকাম কয় টাকা করে, মানে আমি ভুলেই গেছিলাম যে একটা সময় আমি এই পাখির বনে আমি একটা দুইটা পাখির ছানা বাসা থেকে এনে বিক্রি করে আমি চলতাম। 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারতাম না, পরিবারে ছিল প্রচণ্ড অভাব অনটন, শান্তি সুখ বলতে কোনো কিছুই ছিল না। এই দিনগুলোর কথা আমি মুহূর্তের মধ্যে আপন ভাই ভুলে গেছি, আমার কিছুই আর মনে নেই। আমি যখন শুরু করলাম এক অন্যরকম জীবনের, এবং যে জীবন আমি পা দিয়েছি আমি জানি এটা ভয়ানক এক জীবন, তারপরও আমার ভিতরে লোভ সেই ভয়ঙ্করতায় কেটে ফেলে। লোভের বশবর্তী হয়ে একে একে অনেকগুলো রাত পেরিয়ে গেল। এক রাতের বেলায় আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি এটা করব। একবার ভেবেছিলাম আমার সঙ্গে কোনো একজনকে নিব, আমার সঙ্গে কাউকে নিব এবং তাকে দিয়ে আমি কাজটা করাবো। আবার ভাবলাম আমার সঙ্গে যদি আমি কাউকে নিয়ে যাই, আমি তো আর সবগুলো স্বর্ণগয়না উঠাইতে পারবো না। আমি তো জানি যে এটার ভিতরে বা এটার নিচে এক বিশাল ধরনের আপনার স্বর্ণের মানে রয়েছে, এটা তো আমি এখন বের করতে পারবো না। আপাতত আমি কিছু স্বর্ণ উঠাবো, আমি নিচে কিছু স্বর্ণ উঠে বিক্রি করব, এরপরেটা পরে। এখন যদি এই রাস্তাটা আমি কাউকে দেখাই দেই তাহলে তো সে আমার সব স্বর্ণ নিয়ে যাবে, কাউকে দেখাবো না। একদিন রাত আনুমানিক প্রায় 1টার মতো বাজে। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম আজকে রাতে আমি আমার মিশন সাকসেস করব। মিশন সাকসেস করার উদ্দেশ্যে খন্তা কুড়াল যা যা আছে সব কিছু নিয়েই আমি তখন এই মিম্বরের সামনে গিয়ে দাঁড়ালাম। চারদিকটা তখন কুটকুটে অন্ধকার
এবং নীরব নিচ্ছিন্ন এক রাতের বেলায় আমি তখন মিম্বরের সামনে উনি আমাকে যেখানে দেখাই দিল সেখানে আমি তখন গর্ত করতে শুরু করলাম। আমি তখন এই কোদাল দিয়ে একের পর এক কোপ মারতেছিলাম, একের পর এক কোপ মারতেছিলাম, মেরে মেরে আমি তখন আস্তে আস্তে করে বিশাল আকৃতির এক গর্ত করে ফেলি। গর্ত করে আমি তখন নিচের দিকে কুটতে থাকি, আরও কুটতে থাকি। এরকম করতে করতে প্রায় আমার বুক সমমান গর্ত আমি করে ফেলি এবং বুক সমমান গর্ত করে ফেলার পরে আমি সেখানে চকচকা টাইপের যেটা উনি আমাকে বলেছে আমি সেটাই দেখতে পাই। এবং সেটা দেখতে পাওয়ার পরে আমি চিন্তা করছি এটাই সেই সম্পদ এবং এটাই আমি উঠাবো। এবং এটা উঠানোর জন্য আমি যখন এটা পরিষ্কার করে এটার মধ্যে হাত দিলাম, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হলো যেন আমার হাতের মধ্যে কারেন্টে শর্ট করছে। মানে হঠাৎ করে বিদ্যুতে হাত দিলে যেরকম এরকম একটা শর্ট খাইছি। এবং শর্ট খাওয়ার পরে আমি ওখানে দাঁড়ায় আছি, চিন্তা করলাম কী ব্যাপার, এটা তো ধরা যায় না এবং ধরতে গেলে এরকম করে মানে শর্ট করে কেন। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকার পরে চিন্তা করলাম সকাল তো হয়ে যাবে, যেহেতু গর্ত করে ফেলছি, গর্তটা অনেক আকৃতির হয়ে গেছে, তো সকাল তো হয়ে যাবে, মানুষ তো চলে আসবে, মানুষ তো দেখে যাবে, আমার তো একাই এটা উঠাইতে হবে। যাই হোক, কারেন্টে শর্ট করলে করুক, আমি আবার উঠাবো। তখন আমার গায়ে পাঞ্জাবি ছিল, গায়ের পাঞ্জাবিটা খুলছি, খুইলা পাঞ্জাবিটা ছিঁড়ে ফেলছি। ছিঁড়ে ফেলে দুই হাতের মধ্যে পাঞ্জাবিটারে পেঁচাইছি, পেঁচায় এটার মধ্যে ধরলাম। এবার এটার মধ্যে ধরার পরে আমি আমার হাত আর আনতে পারি না, এটার মধ্যে আমার হাত আটকায় গেছে, মানে ওই জায়গাটার মধ্যে হাত আটকায় গেছে। আমি হাত টানতেছি কিন্তু হাত আর আনতে পারি না। এই অবস্থার মধ্যে হঠাৎ করে আমি চোখের মধ্যে গোলা গোলা দেখতে শুরু করি, মানে গোল 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 দেখতে শুরু করি। এবং এরকম গোলা গোলা দেখতে 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 একটা পর্যায়ে আমি আর চোখে দেখতে পাই না, আমি টোটালি অন্ধ হয়ে যাই। মানে অন্ধ বলতে একেবারেই অন্ধ, আর চোখেই দেখি না। এবার যখন চোখে দেখতে পাই না, উপরের দিকে তাকে অন্ধকার, ডাইনিভাবে তাকে অন্ধকার। এবার ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ, কেউ আমাকে এটার মধ্যে মাটি দিয়ে দেয় কিনা, কেউ আমাকে মাটি দিয়ে দেয় কিনা। আমি তখন কোনো রকমে মানে অন্ধত্ব অবস্থায় হাতটা উপরের দিকে দিয়ে গর্ত থেকে কোনো রকমে বের হলাম। বের হয়ে চিৎকার করতে শুরু করছে। তো চিৎকার করতেছি, আমার চিৎকারের শব্দ কেউ শুনতে পায় না। আমি তো জানি না কেউ আমাকে দেখে কিনা। এবার আমি হাঁটতেছি, মানে যেদিকে যাইতেছে গাছের সঙ্গে বাড়ি খাচ্ছি, আপনার এটার সঙ্গে বাড়ি খাচ্ছি, ওইটার সঙ্গে বাড়ি খাচ্ছি, মানে আমি তো আর কোনো কিছু দেখতে পাই না। এরকম চিৎকার করতে 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 হঠাৎ করে আমাদের গ্রামেরই কোনো মানুষ সম্ভবত আমার চিৎকারের শব্দ শুনতে পায়। তারা সম্ভবত নামাজ পড়তে আসে বা কিছু একটা, ওরা তখন দৌড়ে আসে এবং সবাই তখন মোটামুটি আসে। তখন প্রায় সকাল হয়ে যাওয়ার অবস্থা, মোটামুটি সবাই আসে এবং সবাই আসার পরে বলতেছে যে কী হয়েছে সিরাজ, কী হয়েছে। আমি তখন সবার কাছে বলা বলি করতে শুরু করি যে এই ঘটনা। তখন তো আমি চোখে দেখতে পাই না, সবাইকে বলি যে আপনারা কি চোখে দেখতে পান? বলে হ্যাঁ আমরা দেখতে পাই। আমি তো দেখতে পাই না, আমি তো চোখে দেখতে পাই না। তো সবাই বলে কী হয়েছে তোর? আমি বললাম যে আমি এমন গর্ত করছি, আমাকে জিনে বলে গেছে এই মসজিদের নিচে স্বর্ণের পাহাড় আছে বা স্বর্ণের খনি আছে, এই স্বর্ণের খনির জন্য আমি গর্ত করছি। স্বর্ণ আমি দেখছি, দেখার পর আমি এটা হাত দিয়ে ধরছি এবং ধরার পরে আমার মানে হাত হয়ে গেছে, মানে আমার হাত আসে না এবং তারপর থেকে আমি চোখে দেখতে পাই না। এই কথা বলা মাত্র সবাই তখন এই মিম্বরের সামনে গেল এবং সামনে গিয়ে সবাই বলতেছে সিরাজ তুমি এটা কী বললা? আমরা তো মিম্বরের সামনে কোনো গর্তই দেখি না। আমি বললাম ওখানেই আমার কুড়াল দাও। বলে হ্যাঁ এগুলো তো পড়ে আছে, এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে তো কোনো গর্ত নাই। যেই গর্ত আমি নিজে করলাম এবং নিজে করে সেই গর্ত আমি নিজে করে নিজে সেই গর্তের ভিতরে আমি ঢুকলাম এবং ঢুকার পরে স্বর্ণের খনি আমি দেখলাম, সেই খনিতে আমি হাত দিলাম আর ওরা বলতেছে ওখানে নাকি কোনো গর্তই নেই। আমি বললাম আরে ভাই আপনারা কি পাগল হয়ে গেলেন? কিসব উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি তো নিজেই সেই গর্তের ভিতরে ঢুকলাম, গর্ততে হাত দিলাম, আপনারা বলতেছেন আপনারা কোনো গর্তই দেখেন নাই, এটা কী ধরনের কথা? সবাই তখন বলা বলি করতেছে আরে ভাই আমরা কোনো গর্তই দেখতে পাচ্ছি না, এখানে কোনো গর্তই নেই। এই করতে করতে নাকি সকাল হয়ে গেছে। তখন তো আর আমি চোখে দেখতে পাই না, আমি জানিও না সকাল হয়ে গেছে। তখন সবাই আসতেছে, আমি সবার কাছে বলা বলি করতেছি জিন আমাকে বলে গেছে এই মসজিদের নিচে স্বর্ণের খনি আছে এবং এই স্বর্ণের খনির উদ্দেশ্যে আমি করেছিলাম, এরপর আমি চোখে দেখতে পাই না। দেখেন আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে, এটাতে তো সবাই ভয় পাওয়ার কথা, সবাই আতঙ্কিত হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে সবাই ভয় না পেয়ে সবাই আমার মতো লোভের বশবর্তী হয়ে গেল। এবার কী করলো ভাই, যেহেতু আমি কবিরাজ ছিলাম, দীর্ঘদিন ধরে কবিরাজি করেছি এবং কবিরাজি পেশার সঙ্গে জড়িত ছিলাম, আমার কথা অনেকেই বিশ্বাস করলো। করেই তারা তখন তাদের মতো করে খন্তা কুড়াল সব কিছু নিয়ে এসে এই মসজিদ ভাঙতে শুরু করলো। মসজিদের নিচে স্বর্ণের খনি আছে এটা সবাই তখন বিশ্বাস করে এই মসজিদের নিচে এই খন্তা কুড়াল কোপ দিয়ে তারা তখন এটা খনন করতে শুরু করলো। মসজিদের চারপাশটা ওরা প্রায় খনন করে ফেললো। আমাদের গ্রাম, আশেপাশের গ্রামের অনেক মানুষ তখন এইটা খনন করতেছে। এই খনন করতেছে আমি প্রায় 3-4 দিনের মতো অন্ধ, আমি বাড়িতে পড়ে আছি। এরকম খনন করতে 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 একটা পর্যায়ে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই মসজিদটার চারপাশটা এমনভাবে খনন করে যে মসজিদটা একটা পাশে ঢুলে পড়ে যায়।
মানে একটা পাশে পড়ে মসজিদটা ভেঙে যায়। এবং শুধুমাত্র এই মসজিদটা ভেঙেই যায় না, মসজিদটা ভেঙে যাওয়ার পরে মসজিদের নিচের যে জায়গাটা আছে ওরা ভাবে এখানে সম্ভবত স্বর্ণের খনি আছে, ওরা তখন ওটার নিচেও করতে থাকে। এবং এই মসজিদটা যে জায়গাটা ছিল এই জায়গাটা এখন বর্তমানে একটা দিঘিতে রূপ দেয়, মানে একটা দিঘির মতো হয়ে যায়, পুরো জায়গাটা একটা দিঘির মতো হয়ে যায়। কোথাও কেউ কোনো স্বর্ণগয়না কিচ্ছুই পায় নাই। যারা খুঁজে চেষ্টা করেছে যে এখানে কোনো স্বর্ণগয়না পাওয়া যায় কিনা, অনেকেই খোঁজাখুঁজি করেছে, কিন্তু কেউ আর কোনো স্বর্ণগয়না দূরের কথা কোনো কিছুই পায় নাই। এতক্ষণ পর্যন্ত এই যে খোঁজাখুঁজি, নিচে হাতাহাতি করা, এত কিছু করা এবং এই মসজিদটা ভেঙে ফেলা, আসলেই তারা কিছুই পায় নাই। সবশেষ আমি অন্ধ অবস্থায় থেকে গেলাম। এবং একটা পর্যায়ে নুরু মিয়া সহ গ্রামের সবাই আমাকে বলল, একটা কাজ করো, যেহেতু এই মসজিদটার উদ্বোধন তুমিই করেছিলা, তোমার মাধ্যমেই সবাই জানতে পেরেছে এখানে একটা মসজিদ হয়েছে, বা তুমিই প্রথম এই মসজিদের উদ্বোধক, এই মসজিদের উসিলায় তুমি অনেক কিছু পেয়েছো। এখানে আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, আমি এই গাছের কথাও বলেছিলাম যে সামনে যে একটা গাছ আছে ওই গাছটা আছে কিনা দেখেন। তখন তো আমি অন্ধ, সবাই তখন বলতে শুরু করলো ওই গাছটা মরে গেছে। এবং শুধু মরেই যায় না, গাছটা মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, বাতাসের সঙ্গে ভেঙে গাছটা মাটির সঙ্গে ঘুরে গেছে। এই অল্প কিছুদিনের মধ্যে একটা গাছ এভাবে কিভাবে মরে যায়। এবং আমি অনেককে বলেছিলাম যে গাছের পাতা বা গাছের শিকড় পানিতে রাখলে দেখেন তো পানির রঙটা পরিবর্তন হয় কিনা। তারা বিভিন্ন বোতলে বা পানিতে ওরা রেখেছে, কিন্তু পানির রঙ পরিবর্তন হয় না। গাছটা মরে যাওয়ার পরে গাছের যে কার্যকর ক্ষমতা ছিল সেটাও নষ্ট হয়ে যায়। এবং সবশেষ আমি আমার ভাইদেরকে বা সবাইকে মিলে আমি তখন বললাম যে আমি এখানে একটা মসজিদ নির্মাণ করব। হয়তো এই মসজিদটা নির্মাণ করলে আমি আমার চোখে দৃষ্টি আবারও ফিরে পাবো। সবাইকে, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন যে যেখানে ছিল সবাইকে ধরলাম, ধরে আমার যে জমানো টাকা ছিল সেগুলো দিয়ে, যে দিঘি অলরেডি হয়ে গেছে, মানে সবাই দিঘি করে ফেলছে, বুঝতে পারেন যে এমন খনন করছে এটাকে যে দিঘি করে ফেলছে। এটার পারেই আমি তখন একটা মসজিদ নির্মাণ করলাম, ছোট পরিহারে বা ছোট আকারে একটা মসজিদ নির্মাণ করলাম, যে দেখি যে এই মসজিদের উসিলা আল্লাহ আমাকে মাফ করে কিনা। আমি মসজিদ নির্মাণ করলাম, এই মসজিদে আমি নামাজ পড়লাম এবং বিভিন্ন মানুষদেরকে আমি নামাজ পড়ার জন্য এই মসজিদে ডাকলাম। সবাই আসলো, নামাজ আদায় করলো, আমি নিজেও নামাজ পড়লাম। আজকে প্রায় আনুমানিক প্রায় 25 থেকে 30 বৎসরেরও উপরে আমি মসজিদে নামাজ পড়তেছি, অনেকেই নামাজ পড়াচ্ছি, সবাই আসতেছে নামাজ পড়তেছে, কিন্তু আমার দৃষ্টিশক্তি আর ফিরে আসলো না। আজ অবধি পর্যন্ত আমি একজন অন্ধ মানুষ, আমি চোখে দেখতে পাই না। আমার চোখের দৃষ্টি আমি সম্পূর্ণভাবে নিজের লোভের কারণে হারিয়েছি। এখনও গভীর রাতে রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আমি কান্না করি, আল্লাহ অন্তত তুমি আমাকে মাফ করে দাও, আমার চোখের দৃষ্টি আমাকে ফিরিয়ে দাও। অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক জায়গায় আমাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোনো কবিরাজ, কোনো ডাক্তার, কোনো হুজুর কেউ আর আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারেনি। সবাই একটা কথাই বলেছিল যে আমার চোখে কোনো সমস্যা তারা খুঁজে পায় না, আমার চোখের কোনো সমস্যা খুঁজে পায় না। বেশ কয়েকবার আমি অস্ত্রোপচারও করেছিলাম, অপারেশন করেছিলাম, কিন্তু অপারেশনের পরেও আমার চোখের দৃষ্টি আর ফিরে আসেনি। আমি এখনও একেবারে জন্মগত একজন অন্ধ, আমি আমার চোখের দৃষ্টি টোটালি আর দেখতে পাই না, কিছুই দেখতে পাই না। আজও এই মসজিদে পড়ে আসি, মসজিদের বারান্দায় পড়ে আসি, নামাজ পড়ি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি আর আমার চোখের দৃষ্টি ফিরে পাই নাই। নুরু মিয়া ছিল, মারা গেল, এবং নুরু মিয়ার ছেলে এখন আরেকটা মসজিদে দায়িত্বে আছে। আমি এই মসজিদে পড়ে আসি, বিয়ে শাদী করলাম না, ভাই বোনেরা সবাই বিয়ে করলো, সবার সন্তানাদি হলো, সবার পরিবার হলো, কিন্তু মধ্যখান থেকে আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে সিরাজুল ইসলামের জীবনের এই ভয়ানক গল্পটা, লোভীয় গল্পটা আমার মুখে শোনার জন্য। সিরাজুল ইসলাম আমার কোনো সাবস্ক্রাইবার নয়, তিনি আমার গল্প শোনেন না। সিরাজুল ইসলামের বড় ভাইয়ের ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা একটা ছেলে এবং খুবই মেধাবী একজন মানুষ। ওনার ভাতিজা বড় ভাইয়ের ঘরের ছেলে হাবিবুর রহমান, তিনি আমাকে মূলত গল্পটা লিখে পাঠায় এবং এটা তার চাচার গল্প, এবং তিনি আমাকে সম্পূর্ণ ঠিকানাও দেয়। হাবিব ভাই পুরো ঠিকানা দেয় এবং আমাকে বলে যে আপনি চাইলে এখানে আসতে পারেন। এবং আমার ব্যক্তিগতভাবে সত্যি অনেক ইচ্ছা আছে, যদি আল্লাহ কবুল করে সামনে শুক্রবার আমি চেষ্টা করব এই সিরাজুল ইসলামের মসজিদ, দিঘি, এই জায়গাগুলোর জন্য গিয়ে আমার ব্লগ চ্যানেলের জন্য, ট্রাভেলিং উইথ আপন চ্যানেলের জন্য আমি একটা ভিডিও তৈরি করব। যদি আমার শরীর ভালো থাকে, যদিও শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো না, রোজা রাখি, এর মধ্যে ভিডিও বানাইতে হয়, সব কিছু মিলিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে আছি। এবং এই জন্য যদি শরীরের অবস্থা ভালো থাকে আমি চেষ্টা করব সিরাজুল ইসলামের সেই দিঘি দেখার জন্য, এবং ওনার এই অলৌকিক সব কিছু দেখার ইচ্ছা আছে, সেটা আমার ট্রাভেল চ্যানেলে আপলোড করবো। আপনারা আমার ট্রাভেলিং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং
চট্টগ্রামের আরেকটা ঐতিহ্য জায়গা আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে। যাই হোক, আমি চেষ্টা করব আমার নেক্সট ট্রাভেলিং চ্যানেলের ভিডিওটা এই সিরাজুল ইসলামের দিঘিকে নিয়ে দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত থেকে এই সিরাজুল ইসলামের গল্পটা শোনার জন্য। আপনাদের দীর্ঘায়ু কামনা করে, আপনাদের সুস্থতা কামনা করে আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আপনারা যারা আমার ট্রাভেলিং চ্যানেল চিনেন না বা জানেন না, সেখানে আমার এখানে নটির বিবির একটা মসজিদের ভিডিও আমি দিয়েছি। সেটাও এক ঐতিহাসিক মসজিদ। সেই মসজিদের ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।